হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে, দয়াল নবীরে আমার প্রাণের নবীরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি রব্বি জিদনি ইলমা রব্বি yassir ওয়া লা তু'assir। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين. فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون. أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. صدق الله المولانا العظيم. وقال الله تعالى في شان حبيبه
آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আপনারা সকলে কথা বলা বন্ধ করুন প্লিজ এই যে দুরূদ আমাদের জবান থেকে বের হচ্ছে ফেরেশতারা আমাদের নাম ঠিকানা পরিচয় সহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকবারায় তার রওজায়ে আতাহারে হাদিয়া হিসেবে তা নিয়ে যাচ্ছে সুতরাং আমরা যদি নিজেরা পারস্পরিক কথা বলতে থাকি অন্য মনস্ক থাকি আদবের ব্যাপারে ভক্তি শ্রদ্ধার ব্যাপারে যদি বেখবর থাকি তাহলে তো এই দুরূদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতাহারে পৌঁছবে না সুতরাং খুব আবেগ নিয়ে হৃদয় থেকে আবেগ নিয়ে কলিজা থেকে দরদ নিয়ে আমরা সকলে একবার অন্তত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পড়ি যাতে এই দুরূদ কিয়ামতের ময়দানে অন্ধকার পুলসিরাত পার হতে আমাদেরকে সহযোগিতা করে সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ ওয়া আম্মা বা'দ ফেনী জেলার সোনাগাজী উপজেলাধীন চরসাহা ভিকারী উদয়ন ছাত্র সংঘের উদ্যোগে কারামতিয়া নুরানী হাফিজিয়া মাদ্রাসার এই 2 দিন ব্যাপী আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিল এই 2 দিন ব্যাপী আজিম ও শান তাফসীরুল কোরআন মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সহ আমি সকলের প্রতি হৃদয়ের সকল শ্রদ্ধা জ্ঞাপন করছি সম্মানিত উলামায়ে কেরামদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সামাজিক নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এই ইউনিয়ন পরিষদের বিভিন্ন দায়িত্বে যারা আছেন বা ছিলেন সকলের প্রতি আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের মাহফিলের জন্য কবুল করেছেন এই জন্য আমরা আল্লাহ তাআলার দরবারে বিনয়ের সাথে শুকরিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ আপনারা যারা আমার নিয়মিত শ্রোতা হয়তো সরাসরি আমার জবান থেকে কথা শোনেন অথবা ইউটিউবে আমার বক্তব্য শোনেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আজকে ভূমিকা ছাড়া কথা বলবো আমার জন্য নির্ধারিত সূরা হচ্ছে সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা আপনারা জানেন বিষয়বস্তু মাহফিল কমিটির পক্ষ থেকে নির্ধারিত থাকলে সঙ্গত হলো তার বাইরে কোনো কথা না বলা এটা উত্তম সেজন্য আমি এই কমন সেন্সটা আমার আল্লাহর মেহেরবানি কাজ করে যদি ইংরেজিতে একটা প্রবাদ আছে কমন সেন্স ইজ দ্যাট সেন্স হুইচ ইজ নট কমন ফর অল লোকেরা ঠাট্টা করে বলে কমন সেন্স ইজ ভেরি আনকমন তো আমার কমন সেন্স আছে নির্ধারিত বিষয়ের উপরই আমি কথা বলবো আর মাশাআল্লাহ আমার ভাই কলিজার ভাই হৃদয়ের ভাই প্রাণের ভাই মোল্লা নাজিমউদ্দিন আল্লাহ তাআলা তাকে দীর্ঘ নেক হায়াত দান করুন অনেকে অনেক সময় জিজ্ঞেস করে যে আপনি যে মোল্লা নাজিমউদ্দিনকে ভাই বলেন আপনার কেমন ভাই তাই আমি বলি কেমন ভাই তুমি চাও ঈমানের ভাই হচ্ছে সবথেকে দামি এবং সবথেকে কাছের রক্তের সম্পর্ক ছিন্ন হয়ে যায় আল্লাহ না করুন কিন্তু ঈমানের ভ্রাতৃত্বের সম্পর্ক ইলা ইয়াউমিল কিয়ামা জান্নাত পর্যন্ত থেকে যায়
এই জন্য সূরাতুল হুজরাতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, ঈমানদারেরা হলো পরস্পরের ভাই। সুতরাং সেই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ বাংলাদেশে আমি যাদেরকে হৃদয় থেকে ভালোবাসি, আবেগ দিয়ে যাদেরকে জড়িয়ে ধরি, বুকের সঙ্গে খুব জোরে আলিঙ্গন করি, তার মধ্যে একজন মোল্লা নাজিমউদ্দিন, আল্লাহ তাআলা তাকে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করুন, কণ্ঠে বলিষ্ঠতা আরো বাড়িয়ে দিন। সম্মানিত উপস্থিতি, বিষয় নির্ধারণ করে দিলে বক্তাদের জন্য ভালো, বিশেষ করে আমার জন্য। তার কারণ কি জানেন? গ্রামে একটা কথা আছে, গ্রাম্য কথা। আপনারা হলেন ফেনীর মানুষ, আমি হইলাম মাদারীপুর গোপালগঞ্জ এলাকার মানুষ। আমাদের অঞ্চলে একসময় এক ধরনের মিষ্টি পাওয়া যেত। তখন তো মানুষের এরকম আর্থিক অবস্থা ভালো ছিল না, অর্থনৈতিক সক্ষমতা মানুষের এতটা ভালো ছিল না। এখন তো মাশাআল্লাহ অর্থনৈতিক প্রবৃদ্ধি বেড়েছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, সক্ষমতা বেড়েছে। তো আগেকার দিনে সবাই একটা মিষ্টি কিনতে পারতো, এটার নাম, বাংলা নাম হলো বাতাসা। আপনারা কি বুঝেছেন? মুরব্বীরা বুঝেছে, আপনারা ছোট যারা এই প্রজন্মের অনেকেই হয়তো বোঝেন নাই। বাতাসা, এই বাতাসা দেখতে অনেকটা ওই যে কোর্টের বড় বড় বুতাম আছে, যে কোর্টের বুতামের মতো এরকম বাতাসাগুলো, এগুলো দাঁতের নিচে দিলে একটু আওয়াজ হতো, কুড়মুড়ে আওয়াজ। তো এই বাতাসা মোটামুটি অনেকেই কিনতে পারতো, কিন্তু মানুষের কারো কারো আর্থিক অবস্থা এতই খারাপ ছিল যে বাতাসাও তারা কিনতে পারতো না। গ্রাম অঞ্চলে লোকেরা, মাটির গরিব মানুষগুলো, তারা মাটির হাড়ি, মাটির পাত্র, মাটির কলস ইত্যাদি দিয়ে তারা কাজ কারবার করত। এই মাটির পাত্র ভেঙে গেলে ভগ্নাংশকে, ভাঙা টুকরাকে বলা হতো চাড়া। বুঝেন কি আমার কথা? আপনারা কি বলেন? চাড়াই বলেন। এই চাড়াও কিন্তু ভাঙলে একটু আওয়াজ হয়, কুড়মুড়ে আওয়াজ হয়। তো গ্রামের লোকেরা ঠাট্টা করে বলতো যে গরিবে যদি বাতাসাও চাবায়, লোকেরা বলে চাড়া চাবায়। ওই যে আওয়াজ হচ্ছে মুখের ভিতর থেকে, বাতাসার ভাঙার আওয়াজ, দাঁত দিয়ে কামড়াচ্ছে। লোকেরা গরিব মানুষ বলে কি বলতেছে বলেন তো? কি চাবায়? চাড়া চাবায়। আর যদি বড় লোকে চাড়াও চাবায়, তো লোকেরা ধারণা করে বেটা বাতাসাই চাবায়। কত ঠিক কিনা বলেন? এখন এই ইউটিউব অথবা ইন্টারনেট, এই সামাজিক যোগাযোগ মাধ্যম, এর বদৌলতে আমাদের যাদের নাম কাম একটু ফুটেছে, সরকারের কিরামান কাতিবিন খালি তাকায় থাকে। আমরা কবরের ওয়াজ করলেও কয় বোধহয় বাতাসাই চাবায়। কথা কি বোঝেন নাই আপনারা? এই জন্য অনেক কথা বলার থাকে, কিন্তু বলি না। দেশে তো আবার বিচার হলো মুলা চুরিতে কারো ফাঁসি। এখন কোন কথা বলে আবার কোন ঝামেলায় পড়ে যায়। লোকেরা যদি বলে হুজুর আপনি এই কথা বলছেন, আপনার ফাঁসি, তাহলে তো মুশকিল নাকি? এই জন্য যা হোক, মাহফিল কমিটি সূরা নির্ধারণ করে দিয়েছে ঝামেলা মুক্ত। না হলে মঞ্চে ওঠার আগে কতবার ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া লাগে, তা ঠিক নাই। সম্মানিত উপস্থিতি, আসুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা। তবে একদিনে কিন্তু আসলে এরকম আলোচনা করে শেষ করা নয়। 6 রুকুর একটা সূরা। আপনি কি কোন কথা মনে করছেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খুব মজা পাবেন, দিলের কান দিয়ে শুনতে হবে। আমার তরুণ প্রজন্মের বন্ধুরা যারা তোমরা আছো, তুমি করেই বললাম স্নেহের কারণে, আমার কিশোর বন্ধুরা যারা আছো, একটু দিলের কান দিয়ে তোমরা শুনবে প্লিজ। তোমাদের জন্য এখানে অনেক শিক্ষণীয় আছে। এটা 118 আয়াত, 6 রুকু। এই সূরাটা অবতীর্ণ হয়েছিল মক্কা আল মুকাররমায়। তবে মক্কার খুব গুরুত্বপূর্ণ একটি সময় এই সূরা আল মুমিনুন। বলুন সূরার নাম কি? আচ্ছা, আমি যদি আজকে ওয়াজ না করে একটু কোরআনের ক্লাস করাই, দর্স দেই, তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে? তাহলে আজকে একটু দর্স টাইপের, একটু এক্সেপশনাল, একটু ব্যতিক্রম ধর্মী আজকের মাহফিলটা হবে। শুধু গতানুগতিক ওয়াজ নয়, ধরে নিন এটা একটা কোরআনের ক্লাস। এখন আপনারা মনে মনে ভাবতে পারেন কোরআনের ক্লাস, তাহলে আমাদেরকে ছাত্র বানাইয়া আপনি কি উস্তাদ হবেন? না, আমি এতটা বেওকুফ নই, বেয়াদব নই। আমরা সবাই ছাত্র, অল আর স্টুডেন্টস।
শুধু ওস্তাদ হবে, শিক্ষক হবে কোরআন। আল্লাহু আকবার বলুন। কোরআনের আলোকে আমরা যেন এই সমাজকে আলোকিত করতে পারি, কোরআনের আলো দিয়া মানুষের মস্তিষ্কে এবং মানুষের হৃদয় থেকে জাহালাতের অন্ধকার আমরা যেন দূর করে দিতে পারি। এই জন্য ইনশাআল্লাহ আজকে কোরআনের ক্লাস থেকে সেরকম আলোচনা চলবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে একটা প্রশ্ন হবে, আপনারা উত্তর দিবেন। এই সূরাটা অবতীর্ণ হয়েছে কোন জায়গায়? মক্কায়। আর মক্কা শুধু বললেই হবে না, মক্কার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক, যখন একটা সংকট, পলিটিক্যাল একটা ক্রাইসিস যখন চলছিল মক্কা আল মুকাররমায়, ঠিক ওই সময় সূরা আল মুমিনুন অবতীর্ণ হয়। এই সূরার আলোচনা করতে গেলে ইবনে কাসিরের কথা না বলে পারি না। আল্লামা ইবনে কাসির এই সূরার অনেকগুলো পটভূমি দিয়েছেন। সম্মানিত বন্ধুরা আমার, কোরআনুল কারীমের সূরা আল মুমিনুন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মক্কার জীবনে অবতীর্ণ হয়েছিল। কিন্তু এই সূরাটা বোঝার জন্য আমরা একটু মদিনায় যাব। সূরা অবতীর্ণ হলো মক্কা আল মুকাররমায়, কিন্তু বোঝার জন্য আমরা চলে যাব মদিনা আল মুনাওয়ারায়। আল্লাহর হাবিব ইন্তেকাল করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা ওই কবরের পাশে হুজরার মধ্যে থাকেন। এই দুনিয়ায় মানুষদেরকে সাধারণভাবে কবর দেওয়া হয়, কিন্তু আল্লাহর পয়গম্বররা যে জমিনে ইন্তেকাল করেন, মুনতাকিল হন, ওই জমিনে তাদেরকে দাফন করতে হয়। আল্লাহর হাবিব মা আয়েশার হুজরার মধ্যে ইন্তেকাল করলেন। সাহাবাদের সর্বসম্মত সিদ্ধান্ত মোতাবেক মসজিদে নববীর পূর্ব পাশে, অর্থাৎ বাম দিকে, পূর্ব পাশে বাম দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্মা জান আয়েশার হুজরার মধ্যে দাফন করা হলো। আম্মা জান আয়েশা ওই রুমটা ছেড়ে দিতে চান না, ছাড়েন না। তার কারণ হলো ওই রুমের মধ্যে অনেকগুলো স্মৃতি তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে। আম্মা জান আয়েশা বলতেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের সূর্য প্রতিদিন পূর্ব আকাশে উদয় হয়। আমি আয়েশা সিদ্দিকার একটা সূর্য আছে, প্রতিদিন পূর্ব আকাশে নয়, প্রতিদিন এশার নামাজের পর আমার কামরার মধ্যে উদয় হয়। আল্লাহ নবী তার সব স্ত্রীদেরকে সময় দিতেন, সুযোগ দিতেন, হক আদায় করতেন। কিন্তু আম্মা জান আয়েশা সিদ্দিকা একটু অল্প বয়স্কা ছিলেন। আল্লাহর হাবিব তার দিকে একটু বিশেষ খেয়াল এই জন্য দিতেন, তিনি যেন মন খারাপ না করেন, তার অধিকার যেন পূর্ণ না হয়। আম্মা জান আয়েশা প্রতিদিন এশার নামাজের পর চাতক পাখির মতো রাসূলুল্লাহর দিকে তাকিয়ে থাকতেন, কখন এশার নামাজ শেষ হয়ে যাবে, আল্লাহর নবী তার হুজরায় তার সঙ্গে দেখা করার জন্য আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হলো। সাহাবীদের সিদ্ধান্ত মোতাবেক ওই হুজরায়, আম্মা জান আয়েশার হুজরায় আল্লাহর রাসূলকে কবর দেওয়া হলো। চলে গেল কয়েকটা বছর। আল্লাহর হাবিবের স্ত্রী আমাদের মা আয়েশা হুজরার মধ্যে থাকেন। একদিন তার পিতা আবু বকর সিদ্দিক তিনি এসে বললেন, মা আয়েশা, তুমি জানো আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুখের দিনের বন্ধু, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুঃখের দিনের বন্ধু। আমার ইন্তেকাল যদি হয়ে যায়, ও আম্মা, তুমি আমার কন্যা, আবার রাসূলের স্ত্রী হিসেবে আমার মা, তোমার কাছে আমার ফরিয়াদ হলো, আমি আবু বকর সিদ্দিক আজীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমার ইন্তেকালের পর আমার লাশটা যদি আল্লাহর হাবিবের পাশে তার কদমের কাছে যদি দাফন করা হতো, আমি আবু বকরের সিদ্দিক জীবনটা ধন্য হয়ে যেত।
বন্ধুরা, ও বন্ধুরা, ইসলামী আন্দোলন যারা করেন ভালো করে শোনেন। সুসময় বন্ধু বটে অনেকেই হয়, অসময় দুর্দিনে হায় হায় কেউ কারণ হয়। সুতরাং ইসলামী আন্দোলনের বন্ধুরা, দুর্দিনের বন্ধু হলো আসল বন্ধু, দুর্দিনের বন্ধু হলো পরীক্ষিত বন্ধু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরীক্ষিত বন্ধু, দুর্দিনের বন্ধু। আম্মা জান আয়েশা রাজি হলেন, রুমের মধ্যে বড় একটা পর্দা টানাই দিলেন। ওই পাশে কবর, এই পাশে তিনি থাকেন, কষ্ট হন তারপরেও থাকেন। তার কারণ হলো এই হুজরার মধ্যে হাজার হাজার স্মৃতি তার জড়িয়ে আছে, এই রুমটা তিনি ছাড়তে চান না। আম্মা জান আয়েশার আব্বা ইন্তেকাল করলেন, কবরটা দেওয়া হলো, রাসূলুল্লাহর কোমর বরাবর কবর দেওয়া হলো। এখনো আম্মা জান আয়েশা ওই জায়গায় থাকেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর যিনি শাসন করলেন, 30 লক্ষ বর্গমাইল এরিয়া ইসলামের এরিয়া হলো, শাসনের এরিয়া হলো 30 লক্ষ বর্গমাইল। সেই 30 লক্ষ বর্গমাইল এরিয়ার প্রেসিডেন্ট ওমর ইবনুল খাত্তাব এসে একদিন পর্দার সামনে, রুমের সামনে দাঁড়িয়েছে। সালাম দিলেন আম্মা জানকে। আম্মা জান আয়েশা, ও মা, আমি হাফসার বাবা ওমর, আমি খাত্তাবের পুত্র ওমর, আমি বনি আদি গোত্রের সন্তান ওমর। একবারও বলেন না আমি খলিফা ওমর। আম্মা জান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুর্দিনে তার পাশে ছিলাম, ইসলামের বিপদের দিনে পাশে ছিলাম। আমার মনে হয় আমি যদি ইন্তেকাল হই, রাসূলুল্লাহ যেই জায়গায় শুয়ে আছেন, আবু বকর সিদ্দিক যেই জায়গায় শুয়ে আছেন, তাদের কদমের কাছে, পায়ের কাছে আমার যদি একটু থাকার জায়গা হতো, ওমরের জীবন ধন্য হয়ে যেত। আয়েশা সিদ্দিকা চিন্তা করলেন কি বলবেন, ইসলামের জন্য যার এত অবদান, তার পিতাকে আগলে রেখেছিলেন বুক দিয়ে এই ওমর ইবনুল খাত্তাব, কি করবেন তিনি? তার তো ইচ্ছা তিনি নিজেই এই হুজরায় থাকবেন। যা হোক, তিনি রাজি হলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দেশের শাসক গোষ্ঠীর মতো নন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম মিল্লাতের কোন শাসকের মতো নন। ন্যায়পরায়ণ ওমর, সঠিক বিচারকারী ওমর, মানবতা বোধ সম্পন্ন ওমর বাড়ি চলে গেলেন। তার স্ত্রীকে গিয়ে ডাকলেন, ও আব্দুর রহমানের মা, ও আব্দুল্লাহর মা, এই মাত্র আমি আয়েশা সিদ্দিকার হুজরায় গিয়েছিলাম, তার কাছে অনুমতি নিয়েছি আমার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে ওই আয়েশার হুজরার মধ্যে আমার কবরটা দেওয়ার জন্য। তিনি রাজি হয়েছেন, কিন্তু আমার ভয় লাগে, 30 লক্ষ বর্গমাইল এরিয়ার আমি প্রেসিডেন্ট। হয়তো আয়েশা আমার ভয়ে তিনি রাজি হয়েছেন। আমি যেদিন ইন্তেকাল করব, মারা যাব, আমাকে তোমরা গোসল দেবে, কাফন পরাবে, আমাকে গোসল দিয়া কাফন পরাইয়া আমার লাশটা নেবে না, লাশটা রেখে দেবে। তোমরা একজন গিয়া আম্মা জান আয়েশার হুজরার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে সালাম দিয়ে বলবে, আম্মা জান, খাত্তাবের পুত্র ওমর ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, তিনি একটু অনুমতি চেয়েছেন আপনার হুজরার মধ্যে দাফন হওয়ার জন্য, রাসূলুল্লাহর কদমের কাছে কবর হওয়ার জন্য অনুমতি চেয়েছেন। যদি আম্মা জান আয়েশা ওই দিন অনুমতি দেয়, তাহলে আমার কবর রাসূলুল্লাহর পায়ের কাছে খুলবে। যদি ওই দিন অনুমতি না দেয়, আমার কবর রাসূলুল্লাহর কদমের কাছে খুঁড়িও না। তার কারণ হলো আমি বুঝবো আমি রাষ্ট্রের বাদশা ছিলাম, খলিফা ছিলাম, আমার রাষ্ট্র ক্ষমতার ভয়ে আম্মা জান আয়েশা রাজি হয়েছেন, আসলে মনের থেকে রাজি হন নাই। বন্ধুরা আমার, এই সেই হুজরা, যেই হুজরার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যতদিন পর্যন্ত ওই হুজরার মধ্যে না হয়েছিল, ততদিন পর্যন্ত আম্মা জান আয়েশা একটা পর্দা দিয়া, বেড়া দিয়া ওটার মধ্যে থাকতেন। সুবহানাল্লাহ।
মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি পৃথিবীতে নবী পাঠাবেন না কথা বলেছেন, আয় আল্লাহ তাআলা কিন্তু ওমর পাঠাবেন না কথা বলেন নাই। আজকে तमाम পৃথিবীতে মুসলিম মিল্লাতের শাসক গোষ্ঠী জনগণের প্রতি যে জুল, অত্যাচার, অবিচার শুরু করেছে, জনগণের নাভিশ্বাস, কলিজা থেকে শ্বাস প্রশ্বাস শুরু হয়েছে। আল্লাহ গোটা পৃথিবীর মুসলমানদের ভাগ্য পরিবর্তনের জন্য ওমরের মতো বিবেচক, ন্যায়পরায়ণ একজন শাসক বা অনেক শাসক মুসলিম মিল্লাতের জন্য আপনি কবুল করুন। বন্ধুরা আমার, সূরা মুমিনুন অবতীর্ণ হয়েছে কোথায়? আমি বুঝানোর জন্য, কিন্তু এই যা বলছে এগুলো কিন্তু এই সূরার কোনো অংশ না, আলোচনা না। এটা আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। এটাকে বলে জুমলায়ে মুতারিজা, মানে এক বিষয় কথা বলতে এসে আরেক বিষয় কথা বলা। এটা আলেমরা বুঝবে, আপনারা বুঝবেন না। আমি কথাটা টেনে নিয়ে গেলাম এই জন্য, সূরা মুমিনুন বুঝতে হলে একটু মদিনায় যেতে হবে, যেটা ইবনে কাসির করেছেন। আল্লামা ইবনে কাসির সূরা মুমিনুন বুঝাতে গিয়ে আগে সর্বপ্রথম তিনি নিয়ে আসলেন আম্মা জান আয়েশা ওই হুজরার মধ্যে। কার কবর হওয়ার আগে বলেন তো? ভুলে গেলেন এখনই? সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা কবর হওয়ার পর এই হুজরা তিনি ছেড়ে দিয়েছিলেন। কেন? ওমর হলো একজন বেগানা পুরুষ। বেগানা পুরুষ যেই রুমের মধ্যে ঢুকেছে, আম্মা জান আয়েশা তো ওই রুমে আর থাকতে পারেন না। এখন এই হুজরার মধ্যে একটা বেড়া দিয়ে আম্মা জান আয়েশা থাকেন। কয়েকজন লোক বাহির থেকে এলো, বাহির থেকে কয়েকজন লোক এসে আম্মা জান আয়েশার ওই পর্দার সামনে থেকে, হুজরা মানে রুম, রুমের সামনে থেকে, যে রুমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যে রুমের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কবর, ওই রুমের মধ্যে দরজার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন, আম্মা আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চরিত্রটা কেমন ছিল? কাইফা কানা খুলকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা জিজ্ঞেস করতেছে ওই দরজার সামনে থেকে। আল্লামা ইবনে কাসির বলেন, তাফসীর ইবনে কাসিরের মধ্যে আম্মা জান আয়েশা তাদেরকে জিজ্ঞেস করলেন, আচ্ছা তোমরা কি কোরআন শরীফ পড়োনি? কোরআন কি তোমরা বোঝোনি? তারা বললেন, হ্যাঁ কোরআন পড়েছি, কোরআন বুঝেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন, কোরআন যদি পড়ে থাকো, কোরআন যদি বুঝে থাকো, রাসূলুল্লাহর চরিত্রের ব্যাপারে কিছু বলতে হবে না। কোরআন হাঁটতে জানে না, চলতে পারে না, কথা বলতে পারে না। কেউ যদি জীবন্ত কোরআন, প্রবাহমান কোরআন, চলন্ত কোরআন কেউ যদি দেখতে চাও, সেজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যেন তাকিয়ে দেখে। কানা খুলকুহুল কোরআন। ইবনে কাসির বলেন, আল্লামা ইবনে কাসির তার তাফসীরের ভিতরে লিখেছেন, লোকেরা ওই যে যারা প্রশ্ন করলো তারা সন্তুষ্ট হতে পারলো না। তারা বলল, আম্মা জান এত বড় কোরআন, ওইটা পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র মূল্যায়ন করা আমাদের জন্য কঠিন। আম্মা জান আপনি অল্প সংক্ষেপে আল্লাহর নবীর চরিত্র একটু বলেন, সংক্ষেপে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বোঝানোর জন্য সংক্ষেপে আম্মা জান আয়েশা এই সূরা আল মুমিনুনের প্রথম 11 আয়াত তেলাওয়াত করলেন। আল্লাহু আকবার। কি তেলাওয়াত করলেন বলুন তো? সূরা মুমিনুনের প্রথম 11 আয়াত, 11 আয়াত না, প্রথম 11 আয়াত তেলাওয়াত করলেন। কেন? ওই যে তারা বলছে যে কানা খুলকুহুল কোরআন, কোরআন তো একটা সমুদ্র, এত বড় কোরআন পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র চিত্রায়ন করা, তার চরিত্রকে জানা বোঝা আমাদের জন্য কঠিন। ও মা, আম্মা জান আয়েশা ও মুমিনদের মা, আপনি সংক্ষেপে অল্প কথার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা বলে দেন। আর তখন আম্মা জান কোন সূরা তেলাওয়াত করলেন? তাহলে আজকে আপনারা ভাগ্যবান। আমি জানতাম না যে, বা জান বলতে একবার বলছিল বোধহয়, আমার জেহেনের ভিতরে নাই যে এই সূরা থেকে আমার আলোচনা। আজকে যখন আমার ভাই মাওলানা নাজিমউদ্দিন বলল যে তার নির্ধারিত বিষয়ের উপর কথা বলেছে, তখন আমার মনে হলো তাহলে তো আমারও বোধহয় কোনো বিষয় নির্ধারণ করে দিয়েছিল। আমার আসলে জেহেন থেকে এটা ছুটেই গিয়েছি। পরে জিজ্ঞেস করলাম আমার জন্য নির্ধারিত বিষয় কি? মাহফিল ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে জানানো হলো আমার জন্য নির্ধারিত বিষয় হলো সূরা আল মুমিনুন। আপনারা সত্যি ভাগ্যবান। আম্মা জান আয়েশা সিদ্দিকা
যে 11টি আয়াত তেলাওয়াত করে সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র বলেছিল, আজকে আমরা সেখান থেকে আলোচনা করছি। বলুন আলহামদুলিল্লাহ। ঘুমে না সজাগ, জাগ্রত না ঘুমন্ত? তাহলে জাগ্রত হলে শুনুন, আমি সকল রাজনৈতিক দলের লোকদেরকে বলবো, সকল মতাদর্শের লোকদেরকে বলবো, শুনুন কথা, আমার কথা নয়, আল্লাহর কসম, একটা কথা আমার বলবো না, কথা বলবো আল্লাহর, কথা বলবো কোরআনের। আমার কথা বললে আমার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলে দেবে। আমার কথা বলবো না, আল্লাহর কথা বলবো। কোরআনের কথা বলতে গিয়া ফাঁসির মঞ্চে যদি চড়া লাগে, কোরআনের কথা ফাঁসির মঞ্চে গিয়ে বলবো। কোরআনের কথা বলতে গিয়া যদি তপ্ত বুলেটের আঘাতে কলিজা ঝাঁঝরা হয়ে যায়, তারপরে বলবো আমরা কোরআন সুন্নাহর কথা বলি, কোরআনের আদর্শের কথা বলি। কথা ঠিক কি? বন্ধুরা আমার, আপনারা এই সমাজ পাল্টাতে চান, আমরাও সমাজ পাল্টাতে চাই। আপনাদের আর আমাদের মধ্যে পার্থক্য কোথায়? আপনারা সমাজ পাল্টাতে চান নেতার আদর্শ দিয়ে, নেত্রীর আদর্শ দিয়ে, ব্যক্তির আদর্শ দিয়ে, মানুষের তৈরি করা আদর্শ দিয়ে। আর আমরা এই সমাজ পাল্টাতে চাই বোমা মেরে নয়, হরতাল করে নয়, ভাঙচুর করে নয়, জ্বালাও পোড়াও করে নয়, ত্রাস সন্ত্রাস সৃষ্টি করে নয়। এই সমাজ আমরা ভেঙে টুকরা টুকরা করে নতুন করে সমাজকে আমরা ঢেলে সাজাতে চাই। আর যেটা দিয়ে এই সমাজ গড়তে চাই সেটা হলো কোরআন আর সুন্নাহর আদর্শ। সুতরাং কোরআন সুন্নাহর আদর্শ দিয়ে এই সমাজ ভেঙে একটা নতুন সমাজ গড়ার জন্য আমরা প্রত্যাশী। এটাই হচ্ছে আমাদের মিশন, এটাই হচ্ছে আমাদের ভিশন, এটাই হচ্ছে আমাদের টার্গেট, এটাই হচ্ছে আমাদের গোল। সুতরাং এই গোলকে বাস্তবায়ন করার জন্য আমরা তীর্থের কাকের মতো তাকিয়ে থাকি। এই পৃথিবীর কোন শক্তি যদি আমাদের পা ভেঙে দেয়, আমরা ভাঙা পা নিয়ে এগিয়ে যাই। পৃথিবীর কোন শক্তি যদি আমাদেরকে এরপরও আমাদের হাত ভেঙে দেয়, আমরা হামা গুড়ি দিয়ে এগিয়ে যাই। এরপরও যদি কেউ আমাদের উপরে আঘাত করে, আমরা কল্পনায় চোখের দৃষ্টি যতদূর যায় সেই দিকে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য এগিয়ে যায়। আমাদের হৃদয় যতক্ষণ পর্যন্ত আমাদের স্পন্দন আছে, আমাদের নাকে যতক্ষণ শ্বাস প্রশ্বাস আছে, খোদার কসম হাজারবার লক্ষবার ফাঁসির মঞ্চে নিলেও আল্লাহর দ্বীন বিধান, আল্লাহর বিধান, আল্লাহর কোরআনের বিধান, ইসলামের আদর্শ প্রতিষ্ঠা থেকে এক বিন্দু পৃথিবীর কোন শক্তি আমাদেরকে সরাতে পারবে না। লোকেরা ভয় পায় জেলের, লোকেরা ভয় পায় জুলমের, লোকেরা ভয় পায় হুমকির, লোকেরা ভয় পায় মামলার, লোকেরা ভয় পায় হামলার। আজকে সেই মামলা, হামলা, জেল, জুলুম মুসলমানদের উপরে যখন চলছিল, একটা কথা আমার নয়, কথা কোরআনের আর কথা ইতিহাসের। যখন মুসলমানদের উপরে এগুলি চলছিল, তখন আরবে একটা কথা চলতেছিল মক্কায়। এই যে আমাদের দেশে একটা প্রচলিত কি যেন শব্দ আছে, টক অফ দ্য কি টাউন, এরকম একটা কথা আছে না, টক অফ দ্য টাউন। মানে কোন একটা কথা যদি দোকানে এখানে সেখানে রাস্তাঘাটে চলে, তো লোকেরা এইটাকে বলে কি বলে বলেন তো? টক অফ দ্য টাউন, টক অফ দ্য সিটি। মানে এইটা সব জায়গায় এটা নিয়ে কথা হচ্ছে, অধিক কথা হচ্ছে। মক্কায় যখন অধিক কথা হচ্ছিল, কিছু লোকদেরকে নিয়ে, শুনতেছেন তো দিলের কান দিয়ে, কিছু লোকদেরকে নিয়ে কি হচ্ছিল? কথা হচ্ছিল। কি হচ্ছিল? কি কথা? কথাটা হলো আবু বকর সিদ্দিক, একটু কলিজা থেকে শ্রদ্ধা নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা। উনি ছিলেন একজন বড় মাপের ব্যবসায়ী, মার্চেন্ট ব্যবসায়ী। ওসমান ইবনে আফফান জিন্নুরাইন, উনি ছিলেন একজন বড় মাপের এক্সপোর্টার ইম্পোর্টার। হযরত ওমর ইবনুল খাত্তাব, যিনি ছিলেন বনি আদি গোত্রের সন্তান, জাহিলি যুগে যিনি লিখতে জানতেন, পড়তে পারতেন, কি নাম? ওমর ইবনুল খাত্তাব। তার পিতা একটু ভিন্ন মেজাজের মানুষ ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কষ্ট সহিষ্ণু বানানোর জন্য, যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করার জন্য তার পিতার একটা অভ্যাস ছিল, তারে কাজে লাগাইতো। আর কাজে যে লাগাইতো এরকম, যতক্ষণ পর্যন্ত সাইয়েদনা ওমরের শরীর দিয়া ঘাম না বের হতো, ততক্ষণ পর্যন্ত তার বাপ ওই কাজ থেকে তাকে ছুটি দিত না, নিষ্কৃতি দিত না। বাপ তাকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিত। সেই সন্তান পেটানো শরীর, বাঘের মতো ক্ষিপ্রতা,
বাস পাখির মতো দূরদৃষ্টি ওমর ইবনুল খাত্তাব। এরপরে হচ্ছে আরেকজন আবু উবাইদা ইবনুল জাররাহ, অত্যন্ত সাহসী বংশের সন্তান। তারপরে আরেকজন ছিল, আমরা তার ব্যাপারে অনেকেই ভালো করে জানি না, তিনি হলেন আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিব। আমরা অনেকেই ওমর রাদিয়াল্লাহু তাআলার কথা বলি, কিন্তু আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিবের কথা অনেকে আমরা জানি না, বলি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহর হুবহু চেহারা ছিল আমির হামজা ইবনে আব্দুল মুত্তালিবের, এবং সাহস অন্যান্য দিক থেকে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে কোনো অংশে কম ছিল না। আপনারা কথা শুনতেছেন তো? তাহলে এই মানুষগুলি কেউ সামাজিক মর্যাদা ছিল, কেউ ব্যবসায়িক মর্যাদা ছিল, কেউ বংশীয় মর্যাদা ছিল। এই মানুষগুলো যখন ইসলাম গ্রহণ করলো, কালিমাতু তাইয়্যিবা এবং কালিমাতু শাহাদা এটা যখন পড়লো, ঘর হারাইলো, বাড়ি হারাইলো, ব্যবসা হারাইলো, তারপরে সামাজিক নেতৃত্ব হারাইলো, সব হারাইয়া এখন ঘরে ঘুমানো দায়, মামলা হামলার যন্ত্রণায় রাতের বেলা ঘরেও ঘুমাতে পারে না। বাধ্য হয়ে তারা চলে গেল আবিসিনিয়ায়, ইরিত্রিয়ায়, ইথিওপিয়ায়, সোমালিয়ায়, ওই অঞ্চলে। এরপরে কারা যেন আবার বললো যে না, এখন মক্কার পরিস্থিতি একটু ভালো, আবার ফিরে এলো মক্কায়, কিন্তু যন্ত্রণায় আর টিকতে পারছে না। তখন সমগ্র মক্কা একটা কথা চলতেছিল, এরা কি ইসলাম গ্রহণ করলো, এরা কি ইসলাম গ্রহণ করলো, কি কালেমা পড়লো, ব্যবসা হারাইলো, বাণিজ্য হারাইলো, সামাজিক অবস্থান হারাইলো, পালিয়ে পালিয়ে জীবন যাপন করে, টাকা নাই, পয়সা নাই, বাচ্চা কাচ্চার সাথে দেখা নাই, ঘরে বউ নিয়ে ঘুমানোর সুযোগ নাই। এ মানুষগুলি হইল কি? এক সময় সব ছিল, কিন্তু ইসলাম নামক কি কি মাথা খারাপ হইলো, কি কালেমা পড়লো, কি আদর্শ গ্রহণ করলো, সব হারাইলো। আল্লাহর কসম, কোরআন কিন্তু হাত থেকে নামাই নাই, কোরআন নিয়ে কথা বলতেছে। এই কথাগুলি চলতেছিল, তখন মুসলমানদের কাটা ঘায় যেন আরো নুনের ছিটা। সবাই তো আর একরকম না। কেউ কেউ বলতেছিল, ইয়া রাসূলুল্লাহ, সত্যি তিনি যদি গ্রহণ করব। আর কাফেররা কিভাবে বলতেছে, হাসাহাসি করে বলতেছে, আরে ওরা কি কি গ্রহণ করলো, কোন আদর্শ নিল? আমরা লাত, মানাত, উজ্জা, হুবুলের দলে আছি, আমরা আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দলে আছি, আবু সুফিয়ানের দলে আছি, কত ভালো আছি, ব্যবসা চলছে, বাণিজ্য চলছে, অর্থনৈতিক অবস্থা ভালো, আর সব হারাইয়া পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তাও এখন জান টিকানো মুশকিল। হইল কি? ওদের তো কপাল পুড়লো, ওরা তো ব্যর্থ হয়ে গেল, জীবনটা বরবাদ। এই দুনিয়ায় যাদের বরবাদ, আখিরাত তাদের তো আরো বেশি বরবাদ, ইত্যাদি যখন বলতেছিল, আল্লাহ তাআলার সহ্য হলো না। আল্লাহ তাআলা সহ্য করতে পারলেন না, জিবরাইল চলে এলো, আর এই আয়াত অবতীর্ণ হলো, قد أفلح المؤمنون قد أفلح المؤمنون। তোমরা যারা বলছো আমার ইমানদারদের ব্যর্থতার কথা, তোমাদের কাছে ব্যবসা হওয়া মানে সফলতা, তোমাদের কাছে নেতৃত্ব পাওয়া মানে সফলতা, তোমাদের কাছে ধন দৌলতের মালিক হওয়া মানে সফলতা, তোমাদের কাছে বাড়ি, ধন দৌলত হওয়ার নাম হলো সফলতা। আর আমি আল্লাহ বলি, ওই ইমানদারেরা খাইয়া না খাইয়া পাহাড়ে গুহায় পালিয়ে বেড়াচ্ছে, ব্যবসা বাণিজ্য চলে গেল, সামাজিক অবস্থান চলে গেল, পালিয়ে পালিয়ে জীবন যাপন করছে। বিভিন্ন জায়গায় গিয়ে তাদের জমিনে, তাদের পায়ের নিচে মাটি নাই। তোমরা মনে করছো তারা ব্যর্থ হয়েছে। আমি আল্লাহ তাআলা আকাশের মালিক, আমি আল্লাহ তাআলা বলছি, কদ আফলাহাল মুমিনুন, আমার ঈমানদাররা সফল হয়ে গেছে। ঈমানদাররা সফল হয়ে, এখানে একটু আরবি নিয়ম আপনারা বুঝবেন না, তো বুঝাই দিলে কোরআন সহজ। আলহামদুলিল্লাহ বলুন, কোরআন সহজ বুঝাই দিলে বোঝা যায়। এখন প্রশ্ন হলো, আল্লাহ তো বলা উচিত ছিল, আমরা তো লজিক পড়েছি অনেকে, এখন তো লজিক টজিক নাই, এখন টেকনোলজি আসার কারণে এখন অনেক এই টেকনোলজির উপরে পড়াশোনা করেন। আগে লজিক ছিল, যুক্তিবিদ্যাটা ছিল। এখন আমরা লজিক পড়ে যদি বলি যে হুজুর এখানে তো আল্লাহর বলা উচিত ছিল ইমানদারেরা সফল হবে, ইমানদারেরা সফল,
কিন্তু আল্লাহর শব্দ হলো, চয়ন হলো, আল্লাহর শব্দ ব্যবহার করলেন কাদ আফলাহাল মুমিনুন। আমার ওই ইমানদাররা যারা পালিয়ে বেড়াচ্ছে, ব্যবসা গিয়েছে, বাণিজ্য গিয়েছে, চাকরি নকরি গিয়েছে, পাহাড়ে পর্বতে ঘুরে বেড়াচ্ছে, সন্তানের সাথে রাত যাপন করতে পারছে না, বিবি নিয়ে ঘুমাতে পারছে না, আজকে তারা রিফিউজির মতো, উজবাস্তার মতো যারা ঘুরে বেড়াচ্ছে, তোমরা বলছো তারা ব্যর্থ, আমি আল্লাহ আরশে আজিমের মালিক বলছি কাদ আফলাহাল মুমিনুন, আমার ইমানদারেরা সফল হয়ে গেছে। এখন প্রশ্ন হলো, আল্লাহ তাআলা এত বড় কোরআনটা অবতীর্ণ করলেন, আল্লাহর কি ভাষা জ্ঞান নাই? নাউযুবিল্লাহি মিনাজ জালিম, আস্তাগফিরুল্লাহিল আযীম ওয়া আতুবু ইলাইহি। আচ্ছা, আল্লাহর তো এটাই বলা দরকার ছিল, ইমানদারেরা সফল হবে, মরবে, এই কষ্ট কেলেশ করে মরবে, মরার পরে এরপরে তাদের আখিরাত হবে, বিচার হবে, এরপরে জান্নাত আল্লাহ দেবে, তারপরে তারা সফল হবে। কথা ঠিক কি না? কিন্তু আল্লাহ শব্দটা কি ব্যবহার করলেন? সফল হয়ে গেছে। এটা বোঝার জন্য শুনুন, ফেলে মাজির পূর্বে যদি কাদ শব্দটা আসে, এটাকে নিশ্চয়তা দেয়। আমাদের দেশে আজান হয়, আজান হওয়ার পরে আবার আজানের মতো আরেকটা হয়, ওটার নাম কি? ইকামত। আচ্ছা বলেন তো, ইকামতের ভিতরে মুয়াজ্জিন কি বলে? কাদ কাদ কামাতিস সালাহ, কাদ কামাতিস সালাহ। এই মুসল্লিরা, নামাজের সকল বিধান পরিপূর্ণ হয়ে গিয়েছে, এখনই নামাজ শুরু হচ্ছে। আর কাদ কামাতিস সালাহ বলার কয়েক সেকেন্ডের ভিতরে ইমাম সাহেব তাকবীরে তাহরিমা পড়েন, যেই তাকবীর হালালকে হারাম বানিয়ে দেয়, বৈধকে অবৈধ বানিয়ে দেয়, জায়েজকে নাজায়েজ বানিয়ে দেয়, আল্লাহমুখী বান্দাকে করে দেয়, কয়েক সেকেন্ডের ভিতরে ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আরেকটা উদাহরণ দেই। আমাদের দেশে মহিলারা রান্না টান্না করে, সোনাগাজীর মহিলারা রান্না টান্না করে না নাকি? মহিলারা রান্না করে, এক মহিলা আর এক মহিলাকে জিজ্ঞেস করে, বুবু যাও কই? কয় ভাত রাঁধতে। আসলে কি ভাত রাঁধে না কি রাঁধে? রাঁধে কি? চাউল। বলতেছে কি রাঁধবে? আচ্ছা, এইটা এরকম একটা কথা কেন বললো? সে তো রান্না করতে যাচ্ছে চাল, কিন্তু সে বলতেছে কি রান্না করতে যাচ্ছে? ভাত। আসলে যে জিনিস হওয়া নিশ্চিত, যার ভিতরে কোনো কনফিউশন নাই, বিন্দু পরিমাণে কোনো ধরনের হেজিটেশন, সন্দেহ, কোনো কিছু নাই, নিশ্চিত, ওইটাকে আগ বাড়িয়ে বলা জায়েজ আছে। এটা হচ্ছে আপনাদের জায়েজ, এটা আবার কোরআন হাদিসের ফতোয়া দেই না আমি, আপনাদের জায়েজ। যেমন সোনাগাজী গিয়ে দেখলেন একটা বাস ডাকতেছে, এই যাত্রাবাড়ি সায়দাবাদ, যাত্রাবাড়ি সায়দাবাদ। আচ্ছা, ওইটার নাম কি? যাত্রাবাড়ি সায়দাবাদ না সোনাগাজী? ডাকতেছে কি বলে? এখন আপনি কি গিয়ে বলেন, এই বেটা বেওকুফ, এটা তো সোনাগাজী, তুই বেটা বেওকুফ, যাত্রাবাড়ি আর সায়দাবাদ বলতেছিস কেন? এটা তো যাত্রাবাড়ি সায়দাবাদ না। ওই ফেনীতে গিয়ে দেখবেন ডাকতেছে, এই গাবতলী, গাবতলী, যাত্রাবাড়ি ঢাকা। আসলে কি ওইটা ফেনী না ঢাকা? বলতেছে কি? এটা বলার কারণটা হলো, আমরা সবাই কমন সেন্স, এই কমন সেন্স দিয়ে আমরা বুঝি, যদি কোনো মারাত্মক বিপদ আপদ দুর্ঘটনায় পতিত না হয়, এই বাসটার ডেস্টিনেশন, গন্তব্য হলো ঢাকা। সুতরাং কোন যাত্রী যদি এই বাসে আরোহণ করে, নিশ্চিত তার গন্তব্য কোথায়? এই জন্য যার ভবিষ্যৎ নিশ্চিত, আমাদের ভাষায়, বাংলা ভাষায় ওইটা আগ বাড়িয়ে বলা বৈধ। আচ্ছা, আল্লাহর কাছে কি ভবিষ্যৎ এর কোনো, আল্লাহর কাছে কোনো সন্দেহ টন্দেহ আছে নাকি? আল্লাহ কি ভবিষ্যৎ জানে না জানে না? আল্লাহর কাছে, আমাদের কাছে তিন কাল, মাজি, মুস্তাকবিল, হাল, পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। আল্লাহ তাআলার জাতে পাকের কাছে সব কাল এক কাল। বলুন, আল্লাহর জাতে পাকের কাছে কয় কাল? আল্লাহ তাআলার জাতে পাকের কাছে কোনো কাল আলাদা আলাদা নাই। এই জন্য মানুষের তিন কাল, মানুষ অতীত ভুলে যায়, অতীত ভুলে যায়, ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ধারণা হয় ভালো অথবা খারাপ, আর বর্তমান সম্পর্কে সিদ্ধান্ত নিতে মানুষ দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে। এই জন্য মানুষের তিন কাল, কোন কালের উপরই মানুষের ভালো কোনো আস্থা নাই। অতীত যায় ভুলে, অতীত যায় কি? অতীত যায় ভুলে,
আর ভবিষ্যৎ সে জানে না, বিভিন্ন হয় অধিক প্রত্যাশা অথবা দুরাশার মধ্যে থাকে, আর বর্তমান সম্পর্কে সন্দেহ পোষণ করে অথবা দ্বিধা দ্বন্দ্বের মধ্যে থাকে। বন্ধুরা আমার, আল্লাহ তাআলার জাতে পাকের কাছে এক কাজ। সুতরাং শুনুন, দ্বীনের উপরে যদি আপনি থাকেন, আমি সব ভাইদেরকে বলি, আপনারা জানেন আমার পরিচয় কোনো রাজনৈতিক দলের নয়, আমার পরিচয় আমি পীর সাহেবের ছেলে, পীরজাদা। হ্যাঁ, রাজনৈতিক ভাবে আমরা কেউ নিরপেক্ষ নাই। হয়তো আওয়ামী লীগের সমর্থক, বিএনপির সমর্থক, জাতীয় পার্টির সমর্থক, জাসদের সমর্থক, জামাত ইসলামের সমর্থক, হেফাজত ইসলামের সমর্থক, কেউ তরিকতের সমর্থক, কেউ তবলিগের সমর্থক। কিন্তু সক্রিয়ভাবে সক্রিয় রাজনীতি আপনারা যেরকম করেন, আমরা যেহেতু একটু ভিন্ন প্ল্যাটফর্মের, আমার রাজনৈতিক পরিবারে জন্ম হয়নি, ধর্মীয় পরিবারে আমার জন্ম হয়েছে। আমি সব রাজনৈতিক দলের বন্ধুদেরকে বলবো, আল্লাহর কোরআন থেকে প্লিজ এই শিক্ষা নিন, প্লিজ এই শিক্ষা নিন। মনে রাখবেন, মনে রাখবেন, সত্যের দাওয়াত যদি আপনি দেন, সত্যের উপরে প্রতিষ্ঠিত যদি হন, সাইয়েদনা আবু বকর সিদ্দিকের মতো ভালো মানুষ পৃথিবীতে কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সাইয়েদনা ওমর ইবনে খাত্তাবের মতো ভালো মানুষ কোনোদিন হয়নি, কিয়ামত পর্যন্ত হবে না। সেই মানুষগুলো নির্যাতনের মুখোমুখি হয়েছেন, নিগ্রহণের মুখোমুখি হয়েছেন, নিষ্পেষণের মুখোমুখি হয়েছেন, বাড়ি ছাড়িয়েছেন, ঘর ছেড়েছেন, সন্তান ছেড়েছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গিয়েছে, চাকরি নকরি কারোই ছিল না। শেষ পর্যন্ত উদ্বাস্তের মতো, শেষ পর্যন্ত রিফিউজের মতো বিভিন্ন জায়গায় তাদেরকে ঘুরে বেড়াতে হয়েছে। এত কষ্টের পর লোকেরা যখন তাদেরকে ঠাট্টা করছিল, ক্রিটিসাইজ করছিল, ইনসাল্ট করছিল, নিগলেক্ট করছিল, আর সমগ্র মক্কায় অলি গলিতে লোকেরা বলা বলি করছিল এদের দুনিয়াই শেষ, পরকালে আর কি হবে, দুনিয়ায় সব হারাইলো। আবু বকরের মতো মার্চেন্ট ব্যবসায়ী ব্যবসা হারালো, ওমরের মতো সমাজের একজন অধিপতি সামাজিক অবস্থা হারালো, তারপরে ওসমানের মতো একজন এক্সপোর্টার ইম্পোর্টার, বড় ধরনের আমদানি এবং রপ্তানিকারক সব হারালো। কি হলো? আল্লাহ তাআলা কয় না, আমার ইমানদারেরা দুনিয়ার কিছু হারালেও এই যে দ্বীনের উপরে ইস্তেকামত আছে, টিকে আছে, ইসলামের আদর্শের উপর যদি টিকে থাকে, তারা কিচ্ছু হারায়নি, বরং আমি আল্লাহ সাক্ষ্য প্রদান করছি আমার ইমানদারেরা সফল হয়ে গেছে। সুতরাং দুনিয়ার সফলতার ব্যর্থতা, দুনিয়া আমি চেয়ারম্যান হতে পারলাম, আলহামদুলিল্লাহ আমি সফল। দুনিয়া আমি মেম্বার হতে পারলাম, আলহামদুলিল্লাহ আমি সফল। দুনিয়া আমি একজন মন্ত্রী হতে পারলাম, এমপি হতে পারলাম, আলহামদুলিল্লাহ আমি সফল। এটা হচ্ছে দুনিয়ার সফলতা। আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে তো দুনিয়ার জিন্দেগির মূল্য তুচ্ছ। লক্ষ কোটি মাসার ডানা এক জায়গায় করলো, আল্লাহ তাআলা বলেন তোমাদের কাছে যেরকম মূল্য নাই, গোটা পৃথিবী সমগ্র সৃষ্টি জগৎ আমি আল্লাহ তাআলার কাছে এরকম কোনো মূল্য নাই। সুতরাং আজকে আমি সবাইকে বলবো, সকলকে বলবো, আসুন ইসলামের আদর্শের দিকে ফিরে আসুন, কোরআনের আদর্শের দিকে। এই আদর্শের উপরে থাকলে, এই আদর্শের উপরে বাঁচলে, এই আদর্শের উপরে মরলে আপনার নিশ্চিত গন্তব্য জান্নাত, নিশ্চিত ঠিকানা জান্নাত, এবং আল্লাহর ভাষায় আপনি সফল। আল্লাহর ভাষায় আপনি কি সফল? সুতরাং আমি সব দলের, সব মতের, সব আদর্শের ভাইদেরকে কোরআনে দাওয়াত দিচ্ছি, কোনো দলীয় দাওয়াত নয়। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, আল্লাহ তাআলা বলছেন, قد أفلح المؤمنون, আমার ইমানদারেরা সফল হয়ে গিয়েছে। তবে ওই ইমানদারের কিছু চরিত্র, কিছু গুণাবলী আল্লাহ বর্ণনা করলেন। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। আমার ইমানদারদের চরিত্র হলো, নামাজের ভিতরে তারা বিনয়ী হবে, নামাজের ভিতরে তারা বিনয়ী হবে। আসলে নামাজ নামাজ নয়, আসলে নামাজ হলো বান্দার সাথে আল্লাহর সাথে মোলাকাত। আল্লাহু আকবার। নামাজ নামাজ নয়, নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার মোলাকাত। নামাজ হলো বান্দা আল্লাহর সামনে হাজিরা দেওয়া। ফজরের নামাজ যখন বান্দা সিজদায় চলে যায়, বিনয়ের সাথে আল্লাহকে বলে, আল্লাহ আমি তোমার গোলাম, তোমার কাছে নাকে খত দিয়া, তোমার কাছে অবনত হইয়া, তোমার কাছে স্বীকার করছি আল্লাহ তাআলা আমার দিন শুরু করব তোমার গোলামি দিয়া।
দ্বিপ্রহরের সময় যোহরের নামাজ বান্দা মসজিদে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সিজদা দেয়, আল্লাহকে জানায় দেয়, ও পরওয়ারদিগার, আমি যে তোমার গোলাম, খেতে কাজ করেছিলাম, অফিসে কাজ করেছি, আমি দুনিয়ার কাজ কারবার করেছি, স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষকতা করেছি, বিভিন্ন অফিস আদালতে আমি কাজ করেছি, ক্ষেত খামারে কাজ করেছি। এই যে দুপুর বেলায় তোমার কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য আসলাম, আল্লাহ তাআলা তোমাকে স্মরণ করায় দিলাম, আমি ভুলে যাই নাই আমি তোমার গোলাম। আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আসরের নামাজের সময় লোকেরা খেলাধুলায় ব্যস্ত থাকে, কর্মমুখী মানুষগুলি ঘরের দিকে ফেরার জন্য ব্যস্ত থাকে। ওই ব্যস্ততার ভিতরে ইমামদার আবার মসজিদে চলে যায়, আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়া বান্দা জানিয়ে দেয়, আল্লাহ এই কর্ম চঞ্চল সময় মানুষ ঘরমুখী, এই সময় মানুষ ঘরমুখী, আমি কিন্তু আপনারে ভুলে যাই না। আল্লাহ, বিনয়ের সাথে আপনার সামনে দাঁড়াইলাম, আমি আপনার গোলাম। মাগরিবের নামাজ আজান হলো, সূর্য ডুবে গেল, রাত্রি শুরু হবে, বান্দা আবার মসজিদে চলে গেল, 3 রাকাত নামাজ আল্লাহর কাছে বিনয়ের সাথে দাঁড়ালো, আল্লাহ রাত্রি শুরু হবে, দিন শেষ হয়ে গেল, আল্লাহ তাআলা আপনাকে জানিয়ে দেওয়ার জন্য আসলাম, আমি আপনার গোলাম, আপনি আপনার গোলাম, আপনার কাছেই আমি মাথা নত করি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বান্দা এশার নামাজে গেল, আল্লাহকে জানাই দিচ্ছে, আল্লাহ একটু পরেই হয়তো আমি ঘুমাতে যাব, ওই ঘুম আমার চিরজীবনের ঘুম হয়ে যেতে পারে। আন্নাউমু কাল মাউত, আন্নাউমু আখুল মাউত, আন্নাউমু নিসফুল মাউত, আন্নাউমু কাল মাউত। যদি ঘুম ভাঙে তাহলে তো আপনার আমার সকাল, আর ঘুম যদি কোনোদিন না ভাঙে তাহলে পরকাল। কত ঠিক কিনা বলুন? এশার নামাজের পর আপনি ঘুমাতে যাবেন, রাত্রেবেলা ঘুমাবেন, ও আল্লাহ আমার যদি ঘুম ভাঙে তাহলে তো আমার জন্য সকাল, যদি আমার ঘুম না ভাঙে, ঘুমের মধ্যে যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার তো পরকাল। আল্লাহ তাআলা ঈশান নামাজে আপনার কুদরতি কদমে সিজদা দিলাম। এই জন্য বন্ধুরা, আমি অনেকগুলো যুবক বন্ধু দেখতে পাচ্ছি, অনেকগুলো ছাত্র বন্ধু দেখতে পাচ্ছি, তোমাদেরকে দেখে আমার কলিজাটা জুড়িয়ে গিয়েছে। ও যুবক বন্ধুরা, নামাজ নামাজ নামাজ। দুনিয়া একজন মাস্টারের সামনে খুব ভয়ের সাথে দাঁড়াও, দুনিয়া একজন পুলিশের সামনে ভয়ের সাথে দাঁড়াও, একজন ম্যাজিস্ট্রেটের কাছে অত্যন্ত কাচুমাচু হয়ে দাঁড়াও। বন্ধুরা, আকাশ এবং জমিনের মালিক আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে, খুব বিনয় ভাবে খুশু খুজু নিয়ে দাঁড়াবে। আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নামাজে এমন ভাবে দাঁড়াও, নামাজে এমন ভাবে দাঁড়াও, এমন ভাবে নামাজে দাঁড়াও যেন তুমি আল্লাহকে দেখতেছো, আল্লাহকে দেখে দেখে সিজদা দিচ্ছ। শয়তান যদি তোমার দিলের মধ্যে ওয়াসওয়াসা দেয়, আল্লাহ কেমন, আল্লাহ কেমন, দেখতে কেমন, এরকম কল্পনা যদি তোমার মধ্যে চলে আসে, তুমি ভাবো আমার আল্লাহকে যদিও আমি না দেখি, আল্লাহ তাআলা আমাকে দেখতেছে। বন্ধুরা আমার, ওই যে সাহাবীদের কথা বলছিলাম, মনে আছে কিনা? কাদ আফলাহাল মুমিনুন, যে ইমানদারেরা সফল হয়ে গেছে, বাড়ি হারাইয়া, ঘর হারাইয়া, আবু জাহাল, আবু লাহাব, উতবা, সায়বা, ওয়ালিদ ইবনে মুগিরার মামলা হামলায় যারা একেবারে তছনছ হয়ে গেছে, ঘর নাই, বাড়ি নাই, ভিটা নাই, জমি নাই, ছেলেমেয়ের কাছে ঘুমানোর কোনো সুযোগ নাই, কোনোদিন পাহাড়ের গুহায় পালিয়ে থাকে, কোনোদিন বা দূর দেশে গিয়ে পালিয়ে পালিয়ে জীবন বাঁচায়, ওই মানুষগুলি আল্লাহ বলেন সফল হয়ে গেছে। ওই মানুষগুলি আল্লাহ তাআলা বলেন সফল হয়ে গেছে। তবে তাদের বড় গুণ হলো নামাজে তারা আল্লাহর কাছে বিনয়ী। সুতরাং ও বন্ধুরা, এই যুগেও যদি আমরা ইমানদার সব হারাইয়া আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ইসলামের আদর্শের জন্য সব হারাইয়া যদি আমরা সর্বহারা হই, কোনো লাভ নাই। আমাদেরও ওই রকম নামাজি হতে হবে। কথা ঠিক কিনা বলুন? ওই রকম নামাজি হতে হবে। আমার যুবক বন্ধুদের একটু বলি, ও যুবক বন্ধুরা, নামাজ হলো বড় বোঝা। নামাজ কি বলেন তো? বলেন, বোঝা বোঝেন আপনারা? খুব বোঝা, মানে যা বইতে কষ্ট হয়।
কে বলতেছে? আমি বলতেছি, আল্লাহ বলতেছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজ খুব বড় বোঝা, ভারী তাদের জন্য নামাজ বড় ভারী, বড় বোঝা, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই, ওই মানুষগুলোর কাছে নামাজ বড় বোঝা, বড় ভারী। দেখবেন দুনিয়ায় কাউকে অনেক কষ্টের কাজ দেন, তাও করতে রাজি হয়, কিন্তু 2 রাকাত নামাজ পড়ার জন্য ডাকেন, রাজি হয় না। কথা ঠিক কি না বলেন? যদি বলেন ভাই এই কেরামতিয়ে বাজারে আমার 1 মণ চাউল নিয়ে দাও, মাথায় করে 1 মণ চাউল নিয়ে দিছে, কি কষ্ট হইছে, ঘাম বের হয়ে গেছে, ওইটা রাজি। আয় এই মাগরিবের আজান হয়েছে, দোস্ত দোস্ত আসো, প্লিজ প্লিজ আসো নামাজ পড়তে। কয় দোস্ত আমার কাপড় ঠিক নাই। কাদুর কাপড় ঠিক না হলে কিছু অসুবিধা নাই, তুই ই কর, ওযু কর। কয় দোস্ত আমার আসলে মন ঠিক নাই। তো এরপরে একটার একটা অজুহাত। এই জন্য ইমানদারের 2 হাত, মুনাফিকের 3 হাত। ইমানদারের কয় হাত? ডান হাত, বাম হাত। আর মুনাফিক মাঝখানে দেয় একটা হাত, ওর নাম অজুহাত। ওর নাম কি? সুতরাং নামাজ খুব কঠিন কাজ নাকি সহজ কাজ? সাংঘাতিক কঠিন। পাহাড়ে ওঠা এত কঠিন না। 2 মণ 5 মণ চাউল মাথায় করে, ধান মাথায় করে বাজারে নিয়ে যাও, এটাও কঠিন না। ভাইরা আমার, গায়ের ঘাম ঝরানো, এটাও কঠিন না। শুধু কঠিন কি কাদের জন্য? যাদের দিলের মধ্যে আল্লাহর ভয় নাই। যাদের দিলের মধ্যে কি নাই? আল্লাহর ভয় নাই। ওরা অনেক কষ্ট করতে চায় কিন্তু 2 রাকাত নামাজ পড়তে চায় না। এই জন্য আসুন, পরকালে সফল হতে হলে, আল্লাহর কাছে সফল হতে হলে ভয়, ভীত সন্ত্রস্ত থাকতে হবে, খুশু খুশু থাকতে হবে, বিনয় অবনত চিত্তে নামাজ আদায় করতে হবে। আমার যুবক বন্ধুরা, একটা কথা বলে শেষ করবো এই পয়েন্ট। ও আমার ছাত্র বন্ধুরা, একটা কথা বলে শেষ করব। আজকের মাহফিলে মুরব্বীরা যারা আছেন, প্রাণ খুলে যুবকদের জন্য দোয়া করুন। আজকের এই মাহফিলে দেখুন, মুরব্বীদের তুলনায় যুবকেরা বেশি। আমরা সমাজ পাল্টাতে চাই, তবে মারামারি করে পাল্টাইতে চাই না, এর দ্বারা সমাজের অশান্তি হয়। আমরা সমাজ পাল্টাতে চাই, মিছিল মিটিং করে সমাজ পাল্টাতে চাই না, মায়ের ধর দাঙ্গা হাঙ্গামা করে পাল্টাতে চাই না। আমরা চাই সমাজটা পাল্টাতে, আর সমাজ পাল্টাতে হলে যুবকদের প্রয়োজন। কাদের প্রয়োজন? কিশোর যুবকদের প্রয়োজন। কিশোর যুবকেরা যদি ভালো হয়ে যায়, সমাজ ভালো হবে। কিশোর যুবকেরা যদি খারাপ হয়, সর্বনাশ। বাবা না ইয়াবা, বাবা না, সমাজ ভরে যাবে, সমাজ ভরে যাবে। এই জন্য এই সমাজটাকে আমরা সুন্দর বানাতে চাই, আর সেটা আদর্শ দিয়ে, চরিত্রবান যুবক দিয়ে। আর সে চরিত্রবান যুবক পাবো কই? নামাজে। যুবক বন্ধুরা, একটা কথা বলে আপনাদেরকে শেষ করি। এই কথাটা দিলের মধ্যে গেঁথে নিয়ে যান, এই ওয়াজটা দিলের মধ্যে গেঁথে নিয়ে যান। আমার রাসূল মানবতার মহান শিক্ষক। শুধু আমার নবী মুসলমানদের নবী না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল জাতি, সকল প্রাণী, সকল কায়নাতের জন্য তিনি রহমতের নবী। সুবহানাল্লাহ বলুন। আমার নবী কাদের জন্য? সকল সৃষ্টি জগতের জন্য তিনি রহমতের নবী। সেই রহমতের নবী পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামার জন্য আসেননি, গন্ডগোল ফাসাদের জন্য আসেননি, সাম্প্রদায়িক সম্প্রীতি আমার নবী উজ্জ্বল দৃষ্টান্ত রেখেছেন। কিন্তু আমার নবী কোন জঙ্গিবাদকে প্রশ্রয় দেন, ঠিক কিনা জোরে বলুন। সেই মানবতার মহান শিক্ষক, মানবতার মহান দরদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে কি বললেন? কি বললেন? আমার যুবক বন্ধুরা, এই কথাটা দিলের মধ্যে, কলিজার মধ্যে গেঁথে নিয়ে যান, উপকার হবে। আম্মা জান আয়েশা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দুনিয়ার মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হুজরায় ইন্তেকাল করলেন, আমার বুকে মাথা রেখে ইন্তেকাল করলেন। আল্লাহর নবী ইন্তেকালের আগে কোন বাড়িঘর ধন দৌলতের কথা বলেন নাই, রাষ্ট্রের কথা বলেন নাই, রাজ্যের কথা বলেন নাই, আত্মীয় স্বজনের কথা বলেন নাই, কার জন্য কি টাকা পয়সা রেখে গেলেন তা বলেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইন্তেকালের পূর্বে নিঃশ্বাস যখন বের হয়ে যাবে, হুজুর শুধু দুটি কথা বলে গেলেন মানবতার নবী, আসসালাত আসসালাত, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ। যদি নামাজ তোমার ঠিক হয়, ইমান তোমার ঠিক হবে। নামাজ যদি তোমার ঠিক না হয়, ইমান তোমার ঠিক হবে না। নামাজ যা ঠিক, সমাজ তা ঠিক। নামাজ যা ঠিক, হৃদয় তা ঠিক। নামাজ যা ঠিক, লেনদেন তা ঠিক। নামাজ যা ঠিক, আচার ব্যবহার তার ঠিক। নামাজ যার ঠিক, চরিত্র তার ঠিক। সুতরাং কোন নামাজি লোকের যদি চরিত্র ঠিক না হয়, নামাজি হয় নাই পুরোপুরি। কোন নামাজি লোকের স্বভাব চরিত্র যদি ভালো না হয়, ওই নামাজি লোকটা আসলে এখনো নামাজি পুরোপুরি হয় নাই, আসলে প্রকৃত নামাজি হতে পারে নাই। সে একজন হিপোক্রেট, ধোঁকাবাজ, দেখানোর জন্য নামাজ পড়ে। কত ঠিক কিনা বলুন বন্ধুরা, আমার মুরব্বীরা আমার, বলছিলাম দুইটা কথা বলে আমার দিনের নবী বিদায় হলো। ও বুদ্ধিজীবীরা, তোমরা টেলিভিশনের টক শোতে আসলে বড় বড় কথা বলো, মানবতার কথা বলো, মনুষ্যত্বের কথা বলো, কিন্তু তোমাদের মুখের মধ্যে আল্লাহর গজব লানত পড়েছে। তোমাদের মুখের ভিতরে আল্লাহর গজব লানত পড়েছে। আমার দিনের নবীর কথা কখনো তোমরা বলো না, ইসলামের আদর্শের কথা কখনো তোমরা বলো না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা কখনো তোমরা বলো না। আমার দিনের নবী ইন্তেকালের আগে দুইটা কথা বলে দুনিয়া থেকে চলে গেলেন। একটা হলো নামাজ নামাজ নামাজ, আর একটা হলো তোমাদের অধীনস্থ কর্মচারী কর্মকর্তা, অধীনস্থ লোকেরা দাস দাসী, অর্থাৎ তোমাদের অধীনস্থ যারা আছে, ওই অধীনস্থ লোকগুলোর উপরে দুর্ব্যবহার করিও না, খারাপ ব্যবহার করিও না, খাওয়ায় কষ্ট দিও না, টাকা পয়সায় কষ্ট দিও না, পোশাক পরিচ্ছদে কষ্ট দিও না। খবরদার, মানুষে মানুষে কোনো পার্থক্য নাই, মানুষে মানুষে কোনো ডিসপ্যারিটি, বৈষম্য নাই। এই জন্য আল্লাহ নবী বেলালকে কিনে এনেছিলেন আবু বকর সিদ্দিকের মাধ্যমে। আল্লাহ নবী বেলালের অত্যাচার দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিলটা কেঁদে উঠল। আল্লাহর হাবিব, আল্লাহর নবী বললেন, আবু বকর, ওই বেলালের অত্যাচার দেখে আমি সহ্য করতে পারছি না, বেলালকে একটু মুক্ত করে আনো। মুক্ত যে করে আনবে উমাইয়ার কাছ থেকে, উমাইয়া একটা মানুষ না, একটা জানোয়ার। সাইয়েদনা বেলালের ওই সময় বাজার মূল্য যদি 10 টাকা হয়, 1000 টাকা দাবি করলো। আবু বকর সিদ্দিক চিন্তা করলেন, টাকা পয়সা ধন দৌলত দিয়ে কি করব? আল্লাহ নবী যদি খুশি না হয়, এই টাকা পয়সা রেখে লাভ কি? নবী যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। আমার দিনের নবীকে খুশি করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য তার ব্যবসার বিরাট একটা অংশ টাকা এক জায়গায় জমা করলেন। ওইটা নিয়ে উমাইয়ার হাতে দিল। কিন্তু কঠিন হৃদয়ের উমাইয়া, মানবরূপী জানোয়ার উমাইয়া, তার দিলটা নরম হলো না। সাইয়েদনা আবু বকর চলে গেলেন আল্লাহর নবীর কাছে। হুজুর কিছু দিলেন, সাহাবীরা কিছু দিল, তাই দিয়া সাইয়েদনা বেলাল, ওই কালো বেলাল, কালো বেলাল, দুনিয়ার দৃষ্টিতে অসুন্দর কুৎসিত বেলাল, নাকটা মোটা, ঠোঁট দুইটা ঝুলন্ত, এবড়ো থেবড়ো চেহারা, অসুন্দর চেহারা, ওই কালো কৃতদাসটাকে কিনে আনা হলো। আল্লাহর হাবিব বুকে জড়িয়ে ধরে বললেন, আজকে থেকে তোমাকে আজাদ করে দেওয়া হলো। শুধু তাই নয়, মানবতার নবী শুধু আজাদ করে শেষ করলেন না, আল্লাহ নবী জানিয়ে দিলেন, তোমরা সবাই জেনে রাখো, আমার ব্যক্তিগত সহকারী লাগবে। আমরা বলি রাজনৈতিক দলের পিএস, এপিএস। আল্লাহ নবী বললেন, তোমরা সাক্ষী থাকো, আমার ব্যক্তিগত সহকারী, আমার ক্যাশিয়ার হলো আমার বেলাল। সাইয়েদনা বেলাল আল্লাহর হাবিবের জীবনের শেষ দিন পর্যন্ত আল্লাহর রাসূলের ক্যাশিয়ারের দায়িত্ব পালন করেছিলেন। ও মানবতাবাদীরা, ও বুদ্ধিজীবীরা, কত দার্শনিকের কথা বলো, তোমাদের মুখে আল্লাহর লানত গজব পড়েছে, একটা সময়ের জন্য মানবতার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলো না। আমার নবী ইন্তেকালের পূর্বে ধন দৌলতের কথা বলেন নাই, রাষ্ট্র ক্ষমতার কথা বলেন নাই, টাকা পয়সার কথা বলেন নাই, আত্মীয় স্বজনের কথা বলেন নাই, সুখ সমৃদ্ধির কথা বলেন নাই। হুজুর ইন্তেকালের আগে, শেষ নিঃশ্বাসের আগে দুইটা কথা বললেন, আসসালাত আসসালাত
ওয়ামা মালাকাত আইমানুকুম, ও আমার উম্মতেরা আমি চলে যাচ্ছি, তোমরা নামাজ ছেড়ে দিও না। আর অধীনস্থ মানুষ, গরিব মানুষ, দাস দাসী, খবরদার এই মানুষগুলোর সাথে দুর্ব্যবহার করিও না। আল্লাহু আকবার। কেমন নবী, কেমন মানবতার নবী! তার মতো এক মহামানব, মানবতার শিক্ষক গোটা পৃথিবী হাজার বার খুঁজলেও আর পাওয়া যাবে না। বন্ধুরা আমার, এই জন্য বলছিলাম, ইমানদার, সফল ইমানদারির গুণগুলি বর্ণনা করা হচ্ছে। ওই যে মক্কার মানুষগুলি সব হারাইল, রাজনৈতিক অত্যাচার তাদের উপরে চরম ভাবে চলল, নির্যাতনে বাড়ি ঘর ধন দৌলত সব হারাইয়া পালিয়ে পালিয়ে বেড়াতে লাগলো। আর সেই মানুষগুলোকে আল্লাহ বললেন, কাদ আফলাহাল মুমিনুন, আমার ইমানদারেরা সফল হয়ে গেছে। তবে ওই সফল ইমানদারের কয়েকটা গুণ আছে। তারা নামাজের ভিতরে বিনয়ী, নামাজে যখন তারা দাঁড়ায়, নামাজে যখন তারা দাঁড়ায় আমি আল্লাহকে সামনে নিয়ে দাঁড়ায়। এই জন্য প্রকৃত নামাজ হলো, বন্ধুরা আমার, প্রকৃত নামাজ হলো ইমানদারের সামনে থাকবে আল্লাহ, পিছনে থাকবে আজরাইল, ডান দিকে থাকবে জান্নাত, বাম দিকে থাকবে জাহান্নাম। ইমানদার যখন নামাজে দাঁড়াবে, একজন ইমানদার যখন নামাজে দাঁড়াবে, সে মনে করবে মালিকের মালিক, বাদশার বাদশা, সম্রাটের সম্রাট, বিচারপতির বড় বিচারপতি আল্লাহ জাল্লা শানহু আমার সামনে দাঁড়িয়ে আছেন, যিনি আমার কলবে কি আছে জানেন। আমার চোখ কোথায় ঘোরে, আমার দিল কোথায় কোথায় নামাজে যাচ্ছে সব তিনি জানেন। ওয়াতালাজ্জুল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর, ও বান্দা, তোমার চোখ কোন দিকে ঘোরে, কি লুকোচুরি করে, তোমার হৃদয়ে কি গোপন আছে, আমি আল্লাহ তাআলা তা জানি। সুতরাং আমি ওই আল্লাহর সামনে দাঁড়িয়েছি, ওই আল্লাহর সামনে দাঁড়িয়েছি যিনি সব দেখেন, সব জানেন। আমার দিলে কি আছে, আমার হৃদয় কি আছে, সব তিনি জানেন, সব তিনি দেখেন। আমি সেই আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আমার তো হায়াতের জীবন, পিছনে দাঁড়িয়ে আছে মালাকুল মউত আজরাইল, যে কোনো সময়, যে কোনো সময় আমার প্রাণ পাখিটাকে নিয়ে চলে যাবে। আমার ডান পাশে আছে জান্নাত, আমি যদি ভালো করি ওই জান্নাতের অধিকারী হব, আমি যদি খারাপ করি ওই যে খা খা জাহান্নাম আমার বামে, ওই জাহান্নামে আমার যেতে হবে। আল্লাহর ফেরেশতারা আমাকে পাহারা দিতেছে। এই নিয়াত করে একজন বান্দা যখন নামাজে দাঁড়ায়, আসলে নামাজে দাঁড়ায় না, সে যেন আল্লাহর সঙ্গে মেরাজ করে। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে যেন তার মেরাজ হয়ে যায়। এই জন্য বন্ধুরা, আল্লাহর সঙ্গে মেরাজ করার জন্য নামাজে অত্যন্ত বিনয়ী হতে হবে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, আর ওই সফল ইমানদারদের আরেকটা গুণ হলো বেহুদা, অনর্থক, অপ্রয়োজনীয় কোনো কাজ তারা করবে না। এবার চিন্তা করেন তো, আমরা কি করি? আমরা করি অসংখ্য বেহুদা কাজ করি, অপ্রয়োজনীয় কাজ করি, যে কাজের কোনো মূল্য নাই। কয় যে সময় কাটে না, আসো একটু ক্যারাম খেলি। ও বন্ধু, সময় কাটে না, আপনি ক্যারাম বোর্ড খেলছেন, এই আঙ্গুলগুলি সাক্ষী দেবে। তসবিহ পড়লেও সাক্ষী দিত, ক্যারাম খেলে খেলে সময় নষ্ট করছেন সেটাও কিন্তু সাক্ষী দেবে। আপনি অহেতুক সিনেমা দেখছেন, টেলিভিশন দেখছেন, অহেতুক সময় কাটাচ্ছেন, এইগুলি কিন্তু সাক্ষী দেবে। যদি জান্নাতীরা জান্নাতি হয়ে যাওয়ার পর একটা দুঃখ ছাড়া কোনো দুঃখ থাকবে না। জান্নাতীদের কয়টা দুঃখ একটু বলেন না সবাই, কয়টা দুঃখ? সমস্ত জান্নাতীরা জান্নাতে চলে যাওয়ার পর শুধুমাত্র একটা দুঃখ, একটা হতাশা, এছাড়া আর কোনো হতাশা থাকবে না। ওই জান্নাতি চিন্তা করবে, হারে আমার জীবনের কত সময় আননেসেসারি ব্যয় করেছিলাম, সিগারেট একটা ছেড়ে দিয়া টান দিয়া ধোঁয়া কত দূর যাচ্ছে, ওই ধোঁয়া গুনতেছিলাম। ওই সময়টা যদি এমনি এমনি ব্যয় না করে, ওই সময় যদি একটু তাসবিহ পড়তাম, ওই সময় যদি একটু জিকির করতাম, ওই সময় যদি একটু নফল ইবাদত বন্দেগী যদি করতাম, জান্নাতের ভিতরে আজকে আমার মর্যাদা যেন আরো বেড়ে যেত। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, সময় সময়, ওই যে ইংরেজি একটা কথা আছে, টাইম কি জানো, টাইম এন্ড টাইড ওয়েট ফর
কারো জন্য অপেক্ষা করে না সময় এবং স্রোত। ও বন্ধুরা, সময় চলে যাচ্ছে, প্রত্যেকটা মুহূর্তের দাম দেই, প্রত্যেকটা মুহূর্তের দাম দেই। আহারে কত সময় আজে বাজে সময় কাজে লাগায় দিলাম। হযরত লোকমানকে জিজ্ঞাসা করা হলো, ও লোকমান, এত সম্মান তুমি কেন পেলে? আপনারা আমার লোকমানের তাফসীর, সূরা লোকমানের তাফসীর শুনেছেন না? ইউটিউবে শুনেছেন না? অনেকেই শুনেছেন। আপনাদের এই সোনাগাজীতেই যেন কোন কোন জায়গায় সূরা লোকমানের তাফসীর আমি করেছিলাম, এখানে করছিলাম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, সূরা লোকমানে আমি যেখানে তাফসীর করেছি এই কথাটা বলেছি, আমার কথা নয়, তাফসীর ইবনে কাসিরের কথা। লোকমানের গুণ প্রথম হলো তিনি সাংঘাতিক কালো ছিলেন, জনমের মতো কালো ছিলেন, মানে দুনিয়ার দৃষ্টিতে কয়লার মতো কালো ছিলেন। 2 নম্বরে তিনি বেঁটে ছিলেন, খাটো ছিলেন, বাইকটা ছিলেন, ইংরেজিতে বলে ডোয়ার্ফ। প্রথমত জন্মের মতো কালো, ইটের ভাটার কয়লার মতো কালো, গাড়ি টায়ারের মতো কালো, মানে সীমাহীন কালো। 2 নম্বরে তিনি হলেন খাটো, বেঁটে। 3 নম্বরে তার ছিল নাক মোছা, 3 নম্বরে নাক মোছা। 4 নম্বরে পাও ফাটা। 5 নম্বরে তিনি ছিলেন স্লেভ সার্ভেন্ট, যাকে আমরা বাংলায় কৃতদাস বলি। এখন ওলামা হযরতরা যারা আছেন তারা হয়তো আমাকে ভুল ধরবেন, হযরত লোকমান কৃতদাস ছিল না। এই ভুল ওলামা হযরতরা আমাকে ধরতে পারেন, এটা আমি আমার কথা বলি নাই, আলেমদের কাছে গ্রহণযোগ্য তাফসীর ইবনে কাসির থেকে বলেছি। ইবনে কাসির বলেছে তিনি গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন, কিন্তু তার ব্যবহারে তার মুনিব আর সন্তুষ্ট হয়ে তাকে আজাদ করে দিয়েছিলেন। বন্ধুরা আমার, তারপরে হলো তিনি এত গরিব, এত গরিব, এত গরিব ছিলেন, 2 বেলা 2 মুঠো রুজি রুটির জন্য তিনি মাঠে ঘাটে ছাগল চড়াতেন। এক কথায়, বাংলা কথায়, তিনি ছাগলের রাখাল ছিলেন। রাখালগিরি করে যা পেতেন তাই দিয়ে পেট চলতো, সংসার চলতো। সেই লোকমানকে আল্লাহ এত সম্মান দিলেন। ওই লোকমানের কাছে ফেরেশতা এসে বলে, ও লোকমান, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। এই কথা শোনার পর আবেগে হযরত লোকমান দীর্ঘক্ষণ কাঁদলেন। আমার মতো একটা মানুষ, আমার মতো একটা মানুষ, সমাজে যার কোনো মূল্য নাই, ইজ্জত নাই, সম্মান নাই, সেই মানুষটাকে আল্লাহ তাআলা সালাম জানিয়েছেন। ফেরেশতারা কয়, কেঁদো না, এখানেই শেষ নয়, আরো খবর আছে। আল্লাহ তাআলা শুধু তোমাকে সালাম জানায় নাই, ও লোকমান, আল্লাহ তাআলা 2টি জিনিস দিয়া পাঠিয়েছেন। একটির নাম হলো নবুয়ত, আরেকটার নাম হলো হিকমত। এই 2টির যে কোনো একটি আল্লাহ তাআলা তোমাকে গ্রহণ করতে বলেছেন। বন্ধুরা আমার, অনেক লম্বা কথা, আমি ওদিকে যাব না, শুধু বলবো এই যে হযরত লোকমানের মতো একজন মানুষ এত সম্মান কেন পেল। একবার একটা ওয়াজ মাহফিলে ওই লোকমানকে জিজ্ঞেস করা হলো, লোকমান, তোমার মতো গরিব মানুষ, কালো মানুষ, বেটে মানুষ, নাক বোসা মানুষ, পাও ফাটা মানুষ, সমাজে যার কোনো মূল্য নাই, ইজ্জত নাই, ও লোকমান, আল্লাহ তাআলা এত সম্মান তোমাকে কেন দিল? তিনি কয়, আমি জানি না। কয়, না, তুমি বলো, এত সম্মান তুমি কিভাবে অর্জন করলে? হযরত লোকমান অনেক চাপাচাপির পর বলেছিলেন 9টা কারণে। কয়টা কারণ? কয়টা কারণ? 9টা কারণে আল্লাহ তাআলা আমার ইজ্জত সম্মান বাড়িয়ে দিয়েছেন। তার মধ্যে অন্যতম একটি কারণ হলো, আমি নিয়াত করেছি জীবনের যতদিন বাঁচি আমি অহেতুক কাজ, অপ্রয়োজনীয় কাজ, বেহুদা কোনো কাজ করব না। আল্লাহু আকবার। তাহলে আজকে সফল ইমানদার কোন ইমানদার বলেন তো? আরে ভাই, ইমানদার হইয়া মুনাফিক ইমানদার হইয়া কোনো লাভ নাই, টুপিওয়ালা ইমানদার হইয়া কোনো লাভ নাই, জুব্বাওয়ালা ইমানদার হইয়া কোনো লাভ নাই, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ ইমানদার, বাহিরে ইমানদার, কিন্তু 1 নম্বর একটা মুনাফিক। মুনাফিকরা জাহান্নামের কোন জায়গায় থাকবে? কোন জায়গায়? জাহান্নামের সাধারণ গুনাহগাররা থাকবে উপরে, কাফেররা থাকবে মাঝখানে, আর মুনাফিকেরা থাকবে কোনখানে? নিচখানে। তার মানে বোঝা গেল কাফেরের থেকে এগুলি খারাপ, এগুলি কাফেরের থেকেও কি
সুতরাং এরকম ফালতু ইমানদার হইয়া কোনো লাভ নাই, ভেষধারী ইমানদার হইয়া কোনো লাভ নাই, মুনাফিক হিপোক্রেট ইমানদার হইয়া কোনো লাভ নাই। ঈমানওয়ালা ইমানদার, আল্লাহর তাআত গোলামি করা ইমানদার দরকার। আর সেই ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য হলো তারা বেহুদা, অপ্রয়োজনীয়, অহেতুক কাজ থেকে তারা বিরত থাকবে। আপনাদের মনে আছে ওই যে প্যারেড ময়দানে যখন বয়ান হতো, বক্তব্য হতো, সেই 5 দিন ব্যাপী তাফসীর আল্লামা দেলোয়ার হোসেন সাইদী সাহেবের একটা কথা এখনো আমার কানে বাজে, সেই ওয়াজটা এখনো কানে বাজে। খুব বড় মাপের একজন বুজুর্গ আল্লাহওয়ালা ছিলেন ওই বরিশাল এলাকায়, খুব বড় মাপের একজন সুফি সাহেব আল্লাহওয়ালা লোক ছিল। একদিন স্ত্রী তাকে বলেছে, দরবেশ সাহেব নদীর পাড় থেকে একটা মাছ নিয়ে আসবেন, হয়তো বাড়িতে মেহমান টেমান আসছে। দরবেশ তো মানে আত্মভোলা মানুষ, এখন বিবি বারবার বলেছে, আবার বলে দিয়েছে ভুল যেন না হয়। এখন নদীর পাড়ে গিয়ে ঘোরে, লোকেরা জিজ্ঞেস করে দরবেশ সাহেব কি করেন, কেন আসছেন? কয় বিবি জানি কি বলছিল, ও আচ্ছা একটা মাছ নিতে বলছিল। এখন দরবেশ সাহেবের মাছ দেওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে গেছে, অনেক বড় ইলিশ মাছ একটা। দরবেশ সাহেব যা খুশি আপনি তাই দেন, এই মাছটা নেন। তো দরবেশ সাহেব 2 আনা ছিল পকেটে, 2 আনা তারে দিয়েছে। এত বড় একটা ইলিশ, এটা নিয়ে যখন রওনা হয়েছে, দরবেশ সাহেব তো হার হামেশা, হার হালাতে জিহ্বার মধ্যে তার আল্লাহ নামের জিকির চলতে থাকতো, তাসবিহ পড়তেন সব সময়। আল্লাহ তাআলা বলেন ইউসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ এবং জমিনের মাঝখানে যা আছে সব আল্লাহর জিকির করে। ওই যে পাখিগুলো কিচিরমিচিরি ডাকে, পাখি যেন কিচিরমিচিরি ডাকে না, পাখি যেন আল্লাহর তাসবিহ পড়ে। বৃষ্টি রিমিঝিমি স্বরে বর্ষণ হয়, বৃষ্টি রিমিঝিমি আওয়াজ দিয়ে বর্ষণ হয় না, বৃষ্টি যেন আল্লাহ নামের জিকির করে। ওই যে কুহু কোকিল কুহু ডাকে, তুমি তোমার ভাষায় শোনো, তোমার কাছে মনে হয় কুহু কুহু কুহু, কিন্তু কোকিল যেন বারবার ডেকে বলছে আল্লাহু আল্লাহু। বন্ধুরা আমার, আল্লাহ নিজেই বলেছেন ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমার নিজের ভাষায় শোনো, এই জন্য তুমি বোঝো না। সবাই আমার তাসবিহ পড়ে। দরবেশ সাহেব সব সময় জবানের ভিতরে আল্লাহ নামের তাসবিহ জিকির, একটা মুহূর্তের জন্য নিঃশ্বাসটাকে বেহুদা কাজে লাগায় না। এখন মানুষের অভ্যাস হলো গরু, ছাগল, হাঁস, মুরগি, মাছ, এগুলো যখন বাজার থেকে নিয়ে যায়, লোকেরা আগে জিজ্ঞেস করে ভাই দাম কত। দেখবেন কোরবানি গরু একটা নিয়ে গেছেন, সালাম টালাম নাই, ধরে জিজ্ঞেস করো ভাই দাম কত, কত ঠিক কিনা বলেন। কোরবানি হাট থেকে ছাগল একটা কিনে আনছেন, সালাম ভুলে গেছে, ভাই ছাগলটার দাম কত। এটা মানুষের একটা হিউম্যান হ্যাবিট। এখন দরবেশ সাহেব তো অনেকগুলো জেলে, সবাই মাছ দেওয়ার জন্য পাগল, একজনের সব থেকে বড় একটা দিছে, পয়সাও নিছে কম, 2 আনা। দরবেশ সাহেব খুশি হইয়া 2 আনা পয়সা দিয়ে মাছটা নিয়ে যায়। লোকেরা জিজ্ঞেস করে দরবেশ সাহেব মাছ কত। এখন দরবেশ মানুষ, কথা বলবে না বলবে না, আরে কথা কয় না, কথা বলবে না বলবে না। এখন বল ভাই মাছের দাম 2 আনা। কিছু দূর গেছে আবার, তো দরবেশ সাহেব মাছটা কত, কয় 2 আনা। কিছু দূর গেছে আবার মাছটা কত, 2 আনা। রাগ করিয়া মাথার থেকে খুলছে পাগড়ি, পাগড়িটারে খুলে মাছটারে আচ্ছা মতো পেঁচাইয়া বগলের মধ্যে ঢুকাইছে। এখন বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পর বিবি সাহেব কয় দরবেশ সাহেব আপনার কি মনে নাই, কিচ্ছু কি আপনার মনে থাকে না, বারবার বললাম বাড়িতে মেহমান আসছে, একটা মাছ নিয়ে আসবেন, আপনি খালি হাতে চলে আসলেন। কয় না না না, খালি হাতে আসি নাই, মাছ নিয়ে আসছি। মাছ কই? এবার দরবেশ সাহেব পাগড়ি খুলতেছে। কি খুলতেছে? পাগড়ি খুলতেছে। পাগড়ি খোলার পর পাগড়ির মধ্যে দেখে মাছ। এখন বিবি সাহেব কয় দরবেশ সাহেব আপনি দরবেশ মানুষ, বুদ্ধি জ্ঞান কি সব গেল আপনার, আরে পাগড়ির মধ্যে কেউ মাছ আনে। কয় শোনো তুমি তো বুঝবা না, আমি ভয় লাগতেছি, আমি আল্লাহ নামের জিকির করতেছিলাম, একজন লোক জিজ্ঞেস করে মাছটা কত, আমি বলি 2 আনা। আমার হঠাৎ ভয় হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমার রেকর্ডটা ছেড়ে দেয়, হাজার হাজার লক্ষ কোটি মানুষ, আল্লাহ তাআলা ওই কিয়ামতের ময়দানে আমার রেকর্ডটা ছেড়ে দিল। এবার আমি জিকির করতেছি আল্লাহু আল্লাহু 2 আনা, আল্লাহু আল্লাহু 2 আনা, আল্লাহু আল্লাহু 2 আনা।
কিয়ামতের ময়দানে লক্ষ কোটি মানুষের সামনে আমার আল্লাহ তাআলা যদি আমারে জিজ্ঞেস করে, কমরউদ্দিন, ও সুফি কমরউদ্দিন, এই যে আমার নামের জিকিরের ভিতরে 2 আনা কেন ঢুকলো, কি কারণে ঢুকলো? কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে আমি বড় লজ্জিত হয়ে যাব। এই জন্য চিন্তা করলাম, পাগড়ি না মাছ দিয়ে পেঁচাইলে নাপাক হবে না, নাজায়েজ হবে না। আমি যখন পাগড়ি দিয়া মাছটারে পেঁচাই নিয়ে আসলাম, কেউ দেখে নাই, কেউ প্রশ্ন করে নাই, এই জবানটা জিকিরে ছিল, অন্য কোনো কথা বলে না। এই জন্য ইমানদার একটা ভালো গুণ হলো অহেতুক কথা, অপ্রয়োজনীয় কথা। এই যুবক বন্ধুরা, আমার কিশোর বন্ধুরা, কলিজার থেকে আমি মরহুম দেলাওয়ার হোসেন আনসারী রহমাতুল্লাহ আলাইহির সন্তান, তবে যোগ্য না অযোগ্য সন্তান, দিল থেকে আপনাদের জন্য একটা দোয়া দেব, দিল থেকে দেব। আমার ছোট্ট একটা অনুরোধ যদি রাখেন, এই কিশোর বন্ধুরা এই কাজটা বেশি করেন। একটু হাত তুলেন তো কিশোর বন্ধুরা, কিশোর বন্ধুরা হাত তুলেন না, ভয় কিসের? আরে টাকা পয়সা চাইবো না। এই বুড়ারা হাত তুলেন কেন? বুড়ারা কি কিশোর নাকি? আচ্ছা আলহামদুলিল্লাহ, হাত তুলেছেন। একটা অনুরোধ করবো, হাত নামান। এই যে ইদানিং এই মোবাইলের ভিতরে কি যেন কি একটা ব্যান্ড আছে, FM ব্যান্ড নাকি? আরে কি আপনার কথা বলেন না কেন? মোবাইলের ভিতরে যে কানের মধ্যে বল্টু একটা লাগাই দিয়ে যে শোনে, কি ব্যান্ডের যেন হয়? আরে হেডফোন তো এটার নাম, কিন্তু শোনে কি? আহা, রেডিও, ঠিক FM রেডিও। ভাই তো এই FM রেডিও মাঝে মাঝে আমার গাড়িতে আছে, অনিচ্ছা সত্ত্বে হঠাৎ করে ড্রাইভার সাহেব চালু করেছেন তো FM রেডিও চলতেছে। আহা, একদিন একটু শুনলাম যে বলে কি, এগুলো কি মানুষ, পাগল, ছাগল না জানোয়ার? কথার পরিপ্রেক্ষিতে কথা চলতেছে, কথার পরিপ্রেক্ষিতে কথা চলতেছে, কোনো অর্থবহ কথা নাই, কোনো শিক্ষার কথা নাই, কোনো ভদ্রচিত কথা নাই। দেশটা গেল কোথায়, যাচ্ছে কোথায়? আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহিল আযীম। কি হচ্ছে? তোমরা নাকি এই প্রজন্মের, তরুণ প্রজন্মের সন্তান, তোমরা দেশটাকে গড়বা, কি দিয়ে গড়বা? এই আজাইরে ফেসাল পাইরে, এই খারাপ ভাষা। আগে তো মানুষের একটা রুচি বোধ ছিল, হয়তো সাধু ভাষায় কথা হতো, অথবা চলতি ভাষা হলেও মোটামুটি তার মধ্যে একটা শালীনতা বোধ ছিল। কি বলেন স্যার? 2 সারি তো আমার পাশে শ্রদ্ধাভাজন। আমার সেই ছাত্র জীবনে এই স্যারদের চেহারা আমার বারবার মনে পড়ে। আমি যখন ইউনিভার্সিটির সেই সময়ের, আলহামদুলিল্লাহ, স্যারেরা আমাকে দিয়ে, আমার এখানে আমার মরহুম আল্লাহর ওলির রুহানি কিছু আওলাদ ছিল, সেই আওলাদেরা আমি গুনাহগারকে দিয়ে মাহফিল করাতেন, আমি আসতাম। এখন হয়তো দেশের বাহিরে প্রতিষ্ঠানিক কারণে অনেকগুলো প্রতিষ্ঠান আমি অধম গুনাহগার চালাই, যার কারণে, ব্যস্ততার কারণে আসতে পারি না। বন্ধুরা আমার, আমরা তো মোটামুটি একটা শালীনতা বোধ রক্ষা করে চলি। চলতি ভাষায় কথা বললে চলতি ভাষায় বলি, সাধু ভাষায় বললে সাধু ভাষায় বলি। আচ্ছা বলেন তো স্যার, সাধু আর চলতি মিশ্রণ কি, এটা কি একটা ভদ্র মানুষের ভাষা হলো? আজকে FM ওই রেডিও ব্যান্ডের ভিতরে কি বাচ্চারা, কি যুবকরা, আইডল নাকি আবার তারা? মানুষ জঙ্গলের পশুর থেকেও আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে। সুতরাং অহেতুক এই কাজগুলি করা যাবে না, অহেতুক এই কাজগুলি করা যাবে না। সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি আপনারা বিচরণ করেন, খবরদার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কারা কারা চালান, হাত তোলেন। ফেসবুক যারা, আপনার কি ফাঁসি হবে নাকি? আপনি ভয় পান কেন? যারা যারা চালান হাত তোলেন, হাত নামান। আল্লাহ বোধহয় হাতগুলি দেখে নাই, ফেরেশতাদের কাছে বোধহয় ছবি নাই। আজকের এই মাহফিল থেকে ওয়াদা করে যাবেন, অপ্রয়োজনীয় সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো পোস্ট দেবেন না, অপ্রয়োজনীয় কোনো লাইক কমেন্ট করবেন না। রাজি আছেন? পাগল ছাগলের দেশ ভরে গেছে। এবং শুধু আরেকটা নয়, এইটাই শুধু নয়, আরেকটা সমস্যা। সমস্যা কি? আমি অবাক হই, ওলামা হযরত যারা এখানে আছেন, আপনারা ভালো করে শুনুন। পৃথিবীতে একমাত্র মুসলমান ছাড়া, আল্লাহ তাআলা তো আমাকে এই ছোট বয়সে, আমার মরহুম মুর্শিদের পীর সাহেবের দোয়া, মরহুম আব্বাজানের দোয়া, এই ছোট বয়সে আমার মতো একজন অযোগ্য মানুষকে আল্লাহ তাআলা অনেকগুলো দেশ, অনেকগুলো জায়গায়, অনেকগুলো জনপদে আল্লাহ তাআলা আমাকে নিয়েছেন। অনেক কালচার, কৃষ্টি, সংস্কৃতির সাথে আমি
মেশার সুযোগ আমার হয়েছে, দেখার সুযোগ আমার হয়েছে। ভ্রমণকে বলা হয় চলন্ত পাঠশালা। মানুষ পুঁথিগত কিছু বিদ্যা অর্জন করে, আবার ভ্রমণের মাধ্যমেও কিছু বিদ্যা তার অর্জিত হয়। পৃথিবীর অনেক কালচারে গিয়ে আমার কাছে মনে হয়েছে নিজের ধর্মকে ঘাইল করার জন্য ধর্মীয় বিভেদগুলি সামাজিক যোগাযোগ মাধ্যমে অন্য কোন ধর্মাবলম্বীরা আনেরা। একমাত্র কপাল পোড়া জাত আমরা মুসলমান, কপাল পোড়া জাত আমরা মুসলমান। ধর্মীয় যত বিভেদ আছে সবগুলি ফেসবুকের মধ্যে। কোন পাগলের দেশে বসবাস করি? আর এই ফেসবুকের এই মারামারি কাটাকাটিতে এখন দেশ গ্রামে গিয়া লোকেরা প্রশ্ন করে, হুজুর হাত কি নাবিতে বাঁধবো না হাত বুকে বাঁধবো? বাঁধবো কোথায়? শেষে আমি কই, মিয়া হাত যে বাঁধবা কোথায়? শোনো নাই ওয়াজ? আমার এক বন্ধু এক মাওলানা সাহেব ওয়াজ করছিল, এক লোক মসজিদে ইন্টারভিউ দিতে গেছে। তো ইন্টারভিউ দেওয়ার পরে কারো চাকরি হয় না, উনি ইন্টারভিউ দিতে গেছে। মুয়াজ্জিনে জিজ্ঞেস করছে, ভাই তোর দোহাই আল্লাহ, তুইও যে জাতের আমিও সেই জাতের, কয়জনের চাকরি? কয় এই পর্যন্ত 3 জন আসছে, একজনের চাকরি হয় নাই। কয় আমার কি হবে? কয় আপনারও হওয়ার সম্ভাবনা নাই। সে চিন্তা করলো চাকরি হোক বা না হোক, শিক্ষা না দিয়ে এদেরকে যাবে। চাকরি হোক অথবা না হোক, শিক্ষা না দিয়া যাব না। শেষে সবাই দাঁড়াইয়া মুয়াজ্জিন ইকামত দিয়েছে, উনি আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা হাত বেঁধেছে কপালে। হাত কোথায় বাঁধছে? এখন পিছনের মুসল্লিরা চিৎকার দিয়ে কয়, হুজুর আপনার আল্লাহর দোহাই নামাজ ছাড়েন, নামাজ ছাড়েন। বলে কেন নামাজ ছাড়বো কেন? কয় যে হুজুর আপনি কপালে হাত বাঁধলেন, বাবার জন্ম এরকম তো দেখি নাই। আমরা মক্কা মদিনায় হজ উমরা করতে গেছি, কেউ হাত ছেড়ে দিয়ে দাঁড়ায়, কেউ বুকের উপরে, কেউ নাভির উপরে হাত বাঁধে, কিন্তু কপালে হাত বাঁধা জীবনে প্রথম দেখলাম। হুজুর দোহাই আল্লাহর কপালে হাত ছাড়েন। এখন হুজুর কয়, শোনো আমি আসলে নামাজের নিয়ত বাঁধি নাই, এটা একটা অভিনয় করলাম আর কি, তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। নিয়ত বাঁধলে নিয়ত ছাড়া জায়েজ না। তো হুজুর কপালে কেন বাঁধছেন? কয় যে শোনো কপালে বাঁধছি, তোমাদের এখানে কয় ইমাম ইন্টারভিউ দিতে গিয়ে সে চাকরি নাই? কয় 3 ইমাম। কি কি হয়েছে? এক ইমাম আসছে, উনি বেচারা বুকে হাত বাঁধছে। নাবিয়ালারা কয় নাই, বুকে হাত বাঁধা ইমামের পিছনে নামাজ পড়বো না, শহীদ হয়ে যাব, তবু নামাজ, কথা কয় না, তবু নামাজ পড়বো না। শেষে মসজিদ কমিটি চিন্তা করে, মসজিদের মধ্যে নামাজ পড়া থুয়ে কি মারামারি পিটাপিটি করবো? দরকার নাই বাবা, আপনি চলে যান, আমরা অন্য এক। এরপরে আসছে আবার নাবিতে হাত বাঁধা ইমাম। ওই যে বুকে হাত বাঁধা কয়েকজন, তারা কয় তাহলে আমাদের বুকে হাত বাঁধাওয়ালা ইমাম যখন রাখলে না, শোনো আমরাও শহীদ হয়ে যাব, ওই নাবিতে হাত বাঁধাওয়ালা ইমাম আমরাও রাখবো না। মসজিদ কমিটি কয় দোহাই আল্লাহর ভাই তুমি যাও, মসজিদের মধ্যে গন্ডগোল রক্তারক্তি করতে রাজি না। এরপরে এক ভদ্রলোক আসছে, উনি আবার হাত ছেড়ে দিয়ে দাঁড়ান। দেখছেন নাকি ইন্দোনেশিয়া মালয়েশিয়ার কোন কোন জায়গায় আছে। আমি একবার এরকম গিয়া, তখন তো ছাত্র জীবনে পড়ছি, কিন্তু আসলে পড়া এক জিনিস, প্র্যাকটিক্যাল এক জিনিস। গেছি অনেক বড় এক মসজিদে নামাজ পড়ার জন্য। গিয়া দেখি ইমাম সাহেব বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি কই সর্বনাশ, আমাদের দেশে ইমামরা ছোট্ট ভুল করলে কমিটি চাকরি নট করে দেয়। এই বেচারা যে আজকে চাকরি নট তো হবেই, না জানি মুলা চুরিতে তার ফাঁসিও হয়ে যায়। বেচারা নামাজের মধ্যে কি বলছে, জোরে জোরে কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। পরে আমার মনে হলো, আরে এরা তো আমাদের হানাফি না, অন্য মাযহাবের লোক। বন্ধুরা আমার, এখন বেচারা পরে এক ইমাম চাকরি ইন্টারভিউ দিতে আসছে, বেচারা হাত ছেড়ে দাঁড়াইছে। এখন ওই হাত নাবিয়ালার বুকওয়ালা এক হয়েছে। কয় ভাই কেউ বাদি নাবিতে, কেউ বাদি বুকে, ওটা ছেড়ে দিয়ে দাঁড়াইছে, আর পিছনে শহীদ হয়ে যাব, তবু নামাজ পড়বো। শেষে লোক কয় ভাই আমি বাঁধছি কোথায়? কয় ভাই আপনি বাঁধছেন কপালে। কয় আসলে নাবিতে হাত বাঁধা, বুকে হাত বাঁধা, হাত ছেড়ে দিয়ে দাঁড়ানো, এইটা মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর কোরআন আর হাদিস। তোমরা কোরআন হাদিস থেকে বাহিরে এখন বাড়াবাড়ি আর পাড়াপাড়িতে গেছো, এটা কোরআনেরও দোষ না, হাদিসেরও দোষ না, দোষ কপালের। এই জন্য হাত কপালে আমি বাঁধছি। দোষ কিসের? এই কপালের দোষ। এই ফেসবুক যারা ব্যবহার করেন, হাত তুলতে বলছিলাম, বলো তো তোলেন। আবার সামাজিক যোগাযোগ মাধ্যম আল্লাহ দেখতেছে আপনাদেরকে, নাকি দেখতেছে না? হাত উঠায় রাখেন। বেয়াদবি কোনোদিন আমি করি নাই, আজকে করব। আমার কারোর সাথে বেয়াদবি করার, ঔদ্ধত্যপূর্ণ আচরণ করার অভ্যাস আমার নাই, কখনই নাই, কিন্তু আজকে করতে বাধ্য হচ্ছি। হাত তুলে রাখেন, আল্লাহর কাছে ওয়াদা করেন, হাত তুলে কোনো অপ্রয়োজনীয় কোনো পোস্ট করবেন না, অপ্রয়োজনীয় কোনো পোস্টে কমেন্ট করবেন না, অপ্রয়োজনীয় কোনো পোস্টে এমনকি লাইক পর্যন্ত দিবেন না। আর ইসলামের বিতর্ক ছড়ায়
এমন কোন ব্যক্তির স্ট্যাটাসে কোন ধরনের লাইক কমেন্ট চলবে না। রাজি আছেন তো সবাই? সবাই রাজি আছেন তো? আর ছেলে হয়ে মেয়ের ছবি দিয়া কোন ধরনের আইডি খোলা যাবে না। আল্লাহ বানাইছে ছেলে, আপনি ছবি দিছেন মেয়ের, আইডি খুলছেন মেয়ের, গুনাহ না? গুনাহ হবে কিনা জোর বলেন? এই কবিরা গুনাহ, হারাম। হাত নামান। রাগ করছেন বোধহয়? বলে আনসারী সাহেব সব বক্তারা এরকম হাত তুলায় কষ্ট দেয়, এই জীবনে প্রথম আমি আপনাদেরকে কষ্ট দিলাম। এটা এখন ভরে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি অপ্রয়োজনে দেন, প্রয়োজনীয় কাজ করেন, দ্বীনি কাজ, আত্মপীড়িত মানুষের জন্য, মানবতার জন্য, মনুষ্যত্বের জন্য, ভালোবাসার জন্য, বন্ধুত্বের জন্য কোরআন হাদিসের এই বিষয়গুলো টেনে টেনে আনেন, দেন। কিন্তু অপ্রয়োজনীয় অহেতুক ইত্যাদি ইত্যাদি কেন দেবেন? যা হোক, আমরা আর একটু সামনে এগিয়ে আজকের মতো শেষ করব। বন্ধুরা আমার, অহেতুক অপ্রয়োজনীয় ইত্যাদি কোনো কাজ ইমানদার করবে না। অপ্রয়োজনীয় অহেতুক কোনো কথাবার্তাও বলবে না, কোনো কাজ কারবার জোরে বলেন করবে। এর দ্বারা কি সওয়াব না গুনাহ? একটা কথা মনে পড়ে গেছে, হাদিসের গল্প। গল্প কিন্তু আমার না, গল্প কিসের? হাদিসের গল্প শুনুন, এবং এই শিক্ষাটা নিয়ে মুরব্বী যারা আছেন, মুরব্বীরা কান খুলুন। এবার আপনাদের জন্য একটা গল্প হচ্ছে, হাদিসের গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে, আল্লাহর হাবিব এক মজলিসে হুজুর বয়ান করছিলেন। আল্লাহ নবী এবার বলেন, এই তোমরা কি জান্নাতি লোক দেখতে চাও? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি লোক দেখতে চাই। আচ্ছা বলেন তো, জান্নাতি লোক দেখতে চায় না এরকম লোক আছে নাকি? আল্লাহ নবী বলেন, এখন একজন লোক প্রবেশ করবে, এখন একজন লোক ঢুকবে, এই লোকটা বেহেশতি লোক। দুনিয়ায় যদি কোনো জান্নাতি লোক তোমরা দেখতে চাও, এই লোকটাকে দেখো। বিশ্বনবী সাহাবীরা চাতক পাখির মতো তাকিয়ে রইল জান্নাতি লোক দেখার জন্য। হঠাৎ একজন লোক মজলিসে প্রবেশ করলো। ওই লোকটার চেহারা ছবি ওরকম না, পোশাক আশাক ওরকম না, একজন সাধারণ অর্ডিনারি একজন মানুষ ওই মজলিসের ভিতরে ঢুকলো। যেই লোকটাকে আল্লাহ নবী জান্নাতি বলেছিল, লোকটা এক হাতে জুতা নিয়ে আসলো, ওযু করেছিল, ওযুর পানিগুলো দাড়ির মধ্যে, এক হাত দিয়ে দাড়ি ঝাড়তেছিল, আর এক হাতের মধ্যে জুতা। সাধারণ চেহারা, সাধারণ পোশাক। আমাদের ভাষায় হলে আমরা বলতাম একজন সলিমুদ্দিন। আবার কোন কোন ঢাকার লোকেরা রংপুরের লোকদেরকে দেখে একটু ক্রিটিসাইজ করে, মফিজ বলে কি না? কোথাও বলে সলিমুদ্দিন, কোথাও বলে কি মফিজ বলে। মানে এরকম একজন সাহাবী বা একজন লোক ঢুকছে, এরকম খুব জৌলুসপূর্ণ পোশাক না, ঢক ঢুক ভাব বুক অন্যরকম না, একদম সিম্পল অর্ডিনারি। এখন সাহাবীরা চিন্তা করে, এই লোকটা বেহেশতি লোক, কি আমল করে। পরের দিন আল্লাহর নবী বিশ্বনবী পরের দিন আবার বয়ান করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও, এখন একজন মানুষ ঢুকবে, এখন একজন মানুষ আসবে, ওই মানুষটা জান্নাতি মানুষ। তোমরা যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ দেখতে চাও, ওই লোকটাকে দেখো। সাহাবীরা তাকিয়ে রইলেন, কোন মানুষ এখন ঢুকবে? জান্নাতি মানুষটারে আমরা এক নজর দেখবো, চক্ষু শীতল করব। সাহাবীরা তীর্থের কাকের মতো তাকিয়ে রইলেন। ওই যে গতকালকে যে লোকটা ঢুকেছিল, এক হাতে জুতা আর এক হাতে ওযুর পানি দাড়িতে ঝাড়তেছে, ওই সেই লোকটা দেখে অবাক হলো। বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নাকি মিশর বিজয় করেছিলেন, সেই আমর ইবনুল আসের সন্তান, নাম হলো আব্দুল্লাহ। ওই আব্দুল্লাহ রাসূলের একজন সাহাবী, বাপ সাহাবী, সন্তানও সাহাবী। তিনি একদিন পর পর একদিন রোজা রাখতেন, একদিন ইফতার করতেন, একদিন রোজা রাখতেন, সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, 5 ওয়াক্ত নামাজ পড়তেন। অত্যন্ত বড় মাপের একজন মুসল্লি, পরহেজগার। হযরত আব্দুল্লাহ বলেন, আমি চিন্তা করলাম এই লোকটা এমন কি আমল করে যে আমলের কারণে আল্লাহর নবী জান্নাতি লোক বলে তাকে স্বীকৃতি দিয়েছেন। পরের দিন আবার আল্লাহর নবী, আল্লাহর হাবিব একটা মজলিসে কথা বলতেছিলেন। হুজুর আবার বললেন, তোমরা যদি জান্নাতি একজন লোক দেখতে চাও, তাহলে মজলিসে একটা লোক প্রবেশ করবে, ওই লোকটাকে তোমরা দেখো, সে জান্নাতি মানুষ।
সাহাবীরা এবার অবাক হয়ে তাকাই রইল। ওই যে গতকালকের ওই লোকটা ঢুকলো। এখন আব্দুল্লাহ বলেন আমি অবাক হলাম, এত আমল আমরা করি, আল্লাহ নবী আমাদেরকে জান্নাতি বলেন নাই, কিন্তু ওই সাধারণ লোকটাকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন আল্লাহ নবী জান্নাতি বলেছেন। এবার আব্দুল্লাহ বলেন ও কি আমল করে আমি এটা জানবো। ও মুরব্বী বাবাজিরা ভালো করে শোনেন। হযরত আব্দুল্লাহ অর্থাৎ আমর ইবনুল আসের সন্তান, যিনি আল্লাহর নবীর কাছ থেকে অনুমতি নিয়ে প্রত্যেক একদিন পর পর রোজা রাখেন, সারা বছর ধরে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ বা জামাতের সাথে পড়েন, সাস্ট পড়েন, আওয়াবিন পড়েন, নফল পড়েন, তাহাজ্জুদ পড়েন। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন লোকটা এমন কি আমল করে। আল্লাহর নবী 3 দিন তাকে জান্নাতি লোক বলল। জান্নাতি লোক তোমরা যদি দেখতে চাও ওই লোকটাকে দেখো বলল। তাহলে ওই লোকটা যে আমল করে আমিও সে আমল করব, এর দ্বারা আমি নিশ্চয় জান্নাতি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ চিন্তা করলেন এই লোকটার বাড়ি যেতে হবে। এখন আল্লাহর নবীর মজলিস যখন শেষ হয়ে গেল, হযরত আব্দুল্লাহ লোকটার কাছে গিয়ে বলে ভাই তোমার কাছে একটা আবদার। আমার বাবার সাথে আমি রাগারাগি করেছি। আমর ইবনুল আস আমার বাবা, বিখ্যাত সাহাবী আমর ইবনুল আস, আমার বাবার সাথে ঝগড়া করেছে। আমি কসম খেয়েছি 3 দিন আমার বাবার বাড়িতে আমি থাকবো না। যদি আমি থাকি তাহলে তো আমার কসম ভাঙা লাগে, কসম ভাঙার কাফারা দেওয়া লাগে। আবার যদি বাবার উপরে কসম খেয়েছি রাগ করি, তাহলে যদি বাড়িতে না থাকি আর দুনিয়ায় কোনো জায়গা আমার থাকার জায়গা নাই। ভাই তুমি যদি 3 দিন আমার একটু থাকার জায়গা করে দাও তাহলে তোমার প্রতি আমি খুশি হব, দোয়া করব। ওই যে লোকটারে জান্নাতি বলল, সেই লোকটা কয় ভাই আমার তো অবস্থাশালী অত ভালো না, আমি গরিব মানুষ, তুমি যদি আমার বাড়িতে থাকতে চাও 3 দিন কেন 13 দিন থাকতে পারো, আমার কোনো আপত্তি নাই। আব্দুল্লাহ বললেন আমি মনে মনে চিন্তা হলো এই 3 দিন তার বাড়িতে থাকবো, কি এমন আমল করে আমি দেখব। বাড়ি চলে গেলেন, এশার নামাজ পড়লেন, খাওয়া দাওয়া করলেন, এশার নামাজ বা জামাত পড়লেন। এবার লোকটা আব্দুল্লাহ বলেন আমরা পাশাপাশি দুইজনে ঘুমায় গেলাম, শুয়ে গেলাম। আমার নিয়মিত অভ্যাস, আমি প্রত্যেক রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ি, অনেকক্ষণ পর্যন্ত করি। হযরত আব্দুল্লাহ বলেন আমর ইবনুল আসের সন্তান ছেলে বলেন আমি গভীর রাতে উঠে গেলাম, দীর্ঘক্ষণ তাহাজ্জুদের নামাজ পড়লাম। ওই লোকটা নাক টেনে ঘুমাতে লাগলো, এমন ঘুম দিয়েছে নড়েও না চড়েও না। ফজরের আজান হলো, আসসালাতু খায়রুম মিনান নাওম, এটা আজানটা কানে যাওয়ার সাথে সাথে লোকটা ঘুম থেকে উঠে গেল। তাড়াতাড়ি করে ইহতিমামের সাথে ওযু করলো, ইহতিমামের সাথে ওযু করে তারপরে ওই লোকটা মসজিদে এলো, আমিও মসজিদে গেলাম। দুইজনে মসজিদে ফজরের নামাজ বা জামাত পড়লাম, আমি ইশরাকের নামাজ পড়লাম, চাশতের নামাজ পড়লাম, ইত্যাদি ইত্যাদি আমি পড়লাম। কিন্তু ওই লোকটা সংসারের কাজে লেগে গেল, সারাদিন কাজ করলো, যোহরের নামাজ আবার জামাতের সাথে পড়লো, আজ কাজ করলো, আসরের নামাজ জামাতের সাথে পড়লো, কাজ করলো, মাগরিবের নামাজ জামাতের সাথে পড়লো, আবার খাওয়া দাওয়া করে এশার নামাজ পড়ে একটা নাক টেনে ঘুম দিল। আব্দুল্লাহ বলেন আমার প্রত্যেক দিনের অভ্যাস, আমি তো তাহাজ্জুদ নামাজ না পড়ে ভালো লাগে না। আমি উঠে গেলাম, দীর্ঘক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়লাম। লোকটা এইরকম ঘুম দিল, মরার মতো ঘুম, ওঠেও না নড়েও না চড়েও না, ঘুমাইলো। ফজরের আজান আসসালাতু খায়রুম মিনান নাওম কানে গেল, লোকটা সঙ্গে সঙ্গে উঠে গেল। এরকম 3 দিন, কয়দিন? এখন চিন্তা করে 3 দিন একই আমল। এই লোকটার জন্য আল্লাহ নবী 3 দিন বললেন তোমরা যদি জান্নাতি লোক দেখতে চাও এই লোকটাকে দেখো, জান্নাতি লোক দুনিয়ায় দেখতে চাইলে এই লোকটাকে দেখো, জান্নাতি লোক দেখতে চাইলে এই লোকটাকে দেখো। হযরত আব্দুল্লাহ বলেন আমার তো এখন মাথাটা অন্যরকম হয়ে গেল, এমন কি আমল করে 3 দিন এই লোকটাকে আল্লাহ নবী ওয়াজের মজলিসে 3 দিন এই লোকটাকে জান্নাতি বললেন, ব্যাপারটা বুঝলাম না। এবার 3 দিন পার হয়ে যাওয়ার পর হযরত আব্দুল্লাহ ওই যে আমর ইবনুল আসের সন্তান, সাহাবীদের ভিতরে উচ্চমানের আমলওয়ালা, তিনি গিয়া ওই লোকটাকে বললেন ভাই আসলে তোমার কাছে সত্য কথা বলি, আমার বাপের সাথে আমার কোনো ঝগড়া হয় নাই, আমার বাপের সাথে আমি কোনো কসমও খাই নাই, আমি একটা ঘটনা বানাইলাম ইচ্ছা করে, উদ্দেশ্য হলো তোমার বাড়িতে 3 দিন থাকবো, 3 দিন তুমি কি কি আমল করো তা দেখবো।
কিন্তু আমি বড় অবাক হলাম, 3 দিন জামাতে বা জামাত নামাজ পড়া ছাড়া আর কোনো আমল তোমাকে আমি দেখলাম না। অথচ আল্লাহর নবী 3 দিন মজলিসের মধ্যে তোমার কথা বলেছেন। এখন একটা লোক ঢুকবে, ওই লোকটা জান্নাতি। দুনিয়ায় জান্নাতি লোক দেখতে চাইলে তোমরা তাকে দেখো। আল্লাহর নবী 3 দিন তোমাকে বললেন, তাহলে তুমি এমন কি আমল করলে যে আমলের কারণে বিশ্ব নবী তোমাকে জান্নাতি বলল? লোকটা কয়, ভাই আমি তো এরকম কোনো আমল করি না, আল্লাহ নবী কেন বলেছেন আমি জানি না। আব্দুল্লাহ খুব ভালো করে তাকে ধরলেন, শক্ত করে ধরলেন। লোকটা বলল, ভাই আমি তো সাধারণ সংসার নিয়ে ব্যস্ত থাকি, তবে আমি যে কাজগুলি করি না, অহেতুক কোনো কাজ করি না, অপ্রয়োজনীয় কোনো কাজ করি না, বেহুদা কোনো কাজ করি না, চগলখুরি করি না, এর কথা ওর কাছে গিয়া লাগাই না, তার কথা তার কাছে গিয়া লাগাই না, কারো অসাক্ষাতে কারো দুর্নাম বদনাম করি না, আমি কারো গিবাত শেকায়েত করি না, এরকম কিছু আমল আমি করি। আর 5 ওয়াক্ত নামাজটা বা জামাত পড়ি, সংসারের কাজ কারবার করি। আব্দুল্লাহ জড়িয়ে ধরে বললেন, ভাই সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়ি, আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নিয়ে সারা বছর একদিন রোজা রাখি, একদিন ইফতার করি, আওবিন পড়ি, চাষ করি, ইশরাক করি, তারপরও আল্লাহর নবী 3 দিন আমার কথা বলেন নাই জান্নাতি জান্নাতি। আল্লাহর নবী 3 দিন তোমার কথা বললেন। মজলিসে একটা লোক আসবে, জান্নাতি লোক দেখতে চাইলে তাকে দেখো। মজলিসে একটা লোক আসবে, জান্নাতি লোক দেখতে চাইলে তাকে দেখো। সুতরাং ও আল্লাহর বান্দা, সংসার ধর্ম করে সামান্য কিছু আমল করেও জান্নাতে যাওয়া যায়, দুনিয়া থাকতে জান্নাতি হওয়া যায়। তোমাকে দেখে বুঝলাম। আল্লাহু আকবার। তাহলে এই আমলগুলি আমরা করতে রাজি আছি কি নাই? এই আমলগুলি কি কঠিন কোনো আমল? বলেন, কঠিন কোনো আমল করা যাবে কি যাবে না? চগলখুরি করব না, অপ্রয়োজনীয় কথা বলবো না, গিবাত শেকায়েত করব না, এরে দিয়ে ওরে লাগাবো না, কারো পাছায় খুঁটায় বাঁশ ইত্যাদি দেব, এই কাজগুলি করব। যাক, আমরা এই পর্যন্তই রাখলাম। এরপরে যাকাতের কথা আছে, এরপরে আছে চরিত্র হেফাজতের কথা আছে, তারপরে হলো আপনার ইজ্জত আবরু হেফাজতের কথা আছে, এরপরে সালাতের ব্যাপারে, ওয়াক্তের ব্যাপারে খুব গুরুত্ব দেওয়া ইত্যাদি কথাগুলো আছে। সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা, 118 আয়াত, 6 রুকু আমরা শুরু করলাম। আল্লাহ তাআলা যদি আবার হায়াতে বাঁচিয়ে রাখেন, এই জনপদে আল্লাহ তাআলা আবার যদি আনেন, তাহলে সূরা আল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন, ওই ইমানদারেরা সফল হয়েছে যে ইমানদারের উপরে নির্যাতন, অত্যাচার, নিষ্পেষণ এসেছিল, আল্লাহর কাছে তারা সফল হয়েছে। আমরাও যদি আমলগুলি করি, আমরাও সফল হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সফলতা দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا عليك توكلنا وإليك المصير الله تعالى 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলা আজকে প্রথম দিনে হাজার হাজার মুসলিম নরনারী আমরা তাফসীর মাহফিলে উপস্থিত হয়েছিলাম। আল্লাহ তাআলা মাহফিল শেষে তোমার শাহী দরবারে 2খানা গুনাহ মাখা ভিক্ষার হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে জিন্দেগীর গুনাহ কথা maaf করে দাও। আল্লাহ তাআলা এলাকার অনেক মুরব্বিরা কবরে চলে গেছে, এলাকার অনেক মুরব্বিরা কবর দেশে চলে গেছে। আরে কবরটা বড় মুসিবতের জায়গা। এই দুনিয়ার জেলখানায় কোনো মানুষ বন্দী হলে ওই মানুষটা জামিন পাওয়ার, ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু কবর নামক জেলখানায় দুনিয়ার কোনো মানুষ একবার যদি গ্রেফতার হয়, বন্দী হয়, কিয়ামতের আগে ওই লোকটার আর কোনোদিন জামিন হবে না। আল্লাহ তাআলা এলাকার যত মুরব্বিরা কবরে চলে গেছে, রব্বুল আলামিন তাদের কবরের আযাব থাকলে maaf করে দাও। আল্লাহ তাআলা তাদের রূহের সঙ্গে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দাও। আল্লাহ তাআলা এলাকার অনেক গণ্যমান্য লোক আল্লাহ তাআলা আজকের মাহফিলে আসলেন, বসলেন। আল্লাহ তাআলা
এই গণ্যমান্য লোকগুলোর ইজ্জত সম্মান তুমি আরো বাড়িয়ে দাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের উপরে চলার তৌফিক দাও। মাবুদ, তোমার কোরআনের উপরে, দ্বীনের উপরে চলতে গিয়া পাহাড় সম যদি বাধা বিপত্তি অত্যাচার নির্যাতন আসে, আল্লাহ তাআলা আমাদেরকে সবর করার তৌফিক দিও, ধৈর্য ধারণ করার তৌফিক দিও। আল্লাহ তাআলা বেঈমান ইমান কাফের যেন আমরা না হয়ে যাই। আল্লাহ তাআলা এই যুব সমাজের উপরে রহম করো, এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম রাখো। আল্লাহ তাআলা মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির সেক্রেটারি, মাহফিল কমিটির সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা তাদের উপরে রহম করো। খাস করে আমার ছাত্র জীবনের আল্লাহ স্মৃতি, আমার দুইজন শ্রদ্ধাভাজন স্যার আমার দুই পাশে বসে আছে। ছাত্র জীবনে আমি গুনাহগারকে কতবার তারা দাওয়াত দিয়েছেন, আন্তরিকতার সাথে বুকে জড়িয়ে ধরতেন, আবার আমাকে আল্লাহ তাআলা কোরআনের কথা বলার সুযোগ করে দিতেন। আজকে রব্বুল আলামিন বয়স বাড়তেছে আমাদের সকলেরই, প্রতিনিয়ত ভরপের মতো গলে গলে পানি হয়ে যাচ্ছে আমাদের হায়াতের বড়। না জানি কোন দিন কবরের ডাক আমাদের চলে আসে, না জানি কোন দিন কবরের ডাক আমাদের চলে আসে। মাবুদ, ওই দিন আমাদেরকে ঈমানের সাথে খাতেমা বিল খাইর নসিব করে দিও। আল্লাহ তাআলা এলাকার প্রতিষ্ঠানগুলো কবুল করো, দ্বীনি প্রতিষ্ঠানগুলো কবুল করো। এই দ্বীনি প্রতিষ্ঠানগুলো আমাদের নাজাতের জরিয়া বানিয়ে দাও। আল্লাহ তাআলা আগামীকাল আমার ভাই আবু নসর আশরাফি, আমি তারে বড় ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, সেও আমার দ্বীনের জন্য ভালোবাসে। আল্লাহ তাআলা আমার ভাইকে সুস্থ শরীরে আমাদের কাছে আসার তৌফিক দিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।